আচ্ছা, রিমান ইন্টিগ্রেশন শুরু করছি। এটা তোদের মনে হয় C8 এ আছে না? CC8 এ, তাই না? CCT08। এটা টোটালটাই অ্যানালিসিসের পার্ট। রিমান ইন্টিগ্রেশন, ইমপ্রপার ইন্টিগ্রেশন, ফুরিয়ার সিরিজ, সিরিজ অফ ফাংশন, সিকোয়েন্স অফ ফাংশন, পাওয়ার সিরিজ, এটসেট্রা, বেশ কয়েকটা জিনিস রয়েছে। এটা একটু তুলনামূলক একটু টাফ লাগবে একদিন যা পড়লি। এটা একটু বোঝার জিনিস, অ্যানালিসিসের পার্ট। রিমান ইন্টিগ্রেশন একটু তোদের ভালো করে বুঝতে হবে, ভালো করে পড়াশোনা করতে। নর্মালি ডেফিনিট ইন্টিগ্রালের ডেফিনেশন যেটা তোরা শিখেছিলি ক্লাস 11-12-এ, এটা ছিল নিউটনস মেথড বা নিউটনস ইন্টিগ্রেশন। এটা ছিল ইন্টিগ্রেশন a to b fx dx, যেটা তোরা করতি। তুই একটা সাম করতি না, টোটাল ইন্টারভ্যালটাকে a থেকে b ইন্টারভ্যালটাকে, এই যে ইন্টিগ্রাল যদি এই ফর্মটা থাকতো নর্মালি a to b fx dx, দেন আমরা করতাম a থেকে b যে ইন্টারভ্যালটাকে, এটাকে হচ্ছে n পার্টসে ভাগ করতাম। কত? প্রতিটা h সমান ধরতাম হচ্ছে b মাইনাস a বাই n। দেন পয়েন্ট গুলো করতাম a প্লাস h, a প্লাস 2h প্লাস ডট এই কমা ডট এরকম করে করে a প্লাস nh, a প্লাস nh মানে আমি b ধরতাম। এই n সংখ্যক পার্টে ডিভাইড করে প্রতিটা পার্টে আমরা কি করতাম, একটা করে রেক্ট্যাঙ্গুলার কনসিডার করতাম। দুই রকম ভাবে করা যেত, যদি মনে থাকে তোরা দেখবি এখানেই করি পরে রিমান ইন্টিগ্রেশন। এই ধর কার্ভ y ইকুয়াল টু fx, কিছু একটা কার্ভ, x ইকুয়াল টু a দিস লাইন, x ইকুয়াল টু b দিস লাইন। ঠিক আছে, এই দুটো লাইন তোর গিভেন, x equal to x equal to this line is x equal to a, this line is x equal to b. দেন আমরা কি করতাম, সমান ভাগে ভাগ করতাম কতগুলো ইকুয়াল পার্টস। লক্ষ্য করে প্রতিটা পার্টের যে দৈর্ঘ্য করতাম, এইটা হচ্ছে h লেন, এইখান থেকে এইটুকু h, তাহলে এই পয়েন্টটা হয়ে গেল a প্লাস h, মানে এই দৈর্ঘ্যটা h। তারপরে আবার সমান ভাগ, তাহলে এইটুকু হলো, এইটুকু দৈর্ঘ্য h, তাহলে এই পয়েন্টটা a প্লাস 2h। তারপরে এরকম প্রতিটা পার্ট এরকম করে লাস্টের পার্ট এরকম। এই লাস্টেরটা বি মানে হচ্ছে এ প্লাস এন এইচ। তার আগেরটা নিশ্চয় বুঝতে পারছিস, এ প্লাস এন। এইরকম ভাবে যদি আমি একটা ইন্টারভাল দিতাম, আর এক ইন্টারভাল কোনো এ থেকে এ প্লাস এইচ, ফার্স্ট ইন্টারভালটা কত, এ থেকে এ প্লাস এইচ প্রথম ইন্টারভাল। দ্বিতীয় ইন্টারভাল, এই ইন্টারভাল একটা রেক্ট্যাঙ্গেল কনসিডার করব। দ্বিতীয় ইন্টারভাল কত, এ প্লাস এইচ থেকে এ প্লাস 2h, এটা সেকেন্ড ইন্টারভাল। থার্ড ইন্টারভালটা নিশ্চয়ই এ প্লাস 3h থেকে 2h থেকে এ প্লাস 3h। এরকম করে করে যে আর এক ইন্টারভালটা আমি ভাবতাম, এটা আসতে হচ্ছে এ প্লাস আর মাইনাস 1 h থেকে এ প্লাস আর এইচ। দিস ইজ দ্য আর এক ইন্টারভাল। এটা সাধারণত আমরা ডেল্টা আর দ্বারা ডিনোট করি, ডেল্টা সরি স্মল, এটা হচ্ছে ডেল্টা, ক্যাপিটাল ডেল্টা দ্বারা ডিনোট করা। আর এক ইন্টারভাল এরকম করে করে এন এক ইন্টারভালে কত, এ প্লাস অফ এন মাইনাস 1 ইনটু এইচ কমা থেকে এ প্লাস এন, এ প্লাস এন এইচ মানে এইচ। এবার প্রতিটা ইন্টারভালে আমরা একটা করে রেক্ট্যাঙ্গেল কনসিডার করি। কি করতাম, নিউটনস মেথডে যেটা করা হয়েছিল, আইদার এই 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 ইন্টারভালের ফার্স্ট এন্ডটা অথবা এই প্রতিটা ইন্টারভালের সেকেন্ড এন্ড পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা বার করতাম। যদি ফার্স্ট এন্ড পয়েন্টে ফাংশনাল ভ্যালু বার করতাম, প্রথম এন্ড পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা কত, এফ অফ এ। দ্বিতীয় ইন্টারভালে ফাংশনাল ভ্যালু কত, এফ অফ এ প্লাস এইচ, মানে যে প্রতিটা ইন্টারভালের ফার্স্ট এন্ড পয়েন্টে। তৃতীয় ইন্টারভালের ফার্স্ট এন্ড পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা কত, এফ অফ এ প্লাস 2h। এরকম করে আর এক ইন্টারভালের কত, এফ অফ এ প্লাস আর মাইনাস 1 ইনটু h। এরকম করে এন ইন্টারভালের কত, ধরো যে এফ অফ আছে এ প্লাস এন মাইনাস 1 ইনটু h। এটা মানে এই ভ্যালুস মানে কি, তাহলে ফাংশনের ভ্যালু মানে এই হাইট। আমি যদি এই প্রতিটা লেন্থ দিয়ে গুণ করতাম, প্রতিটাকে এইচ দিয়ে যদি আমি গুণ করতাম, তাহলে কি হতো, এই এইচ
ইন্টু এই হাইট, তার মানে কোনটুকু নিতাম বলতে এই রেক্ট্যাঙ্গেল, প্রথম ইন্টারভ্যালে এই রেক্ট্যাঙ্গেল, তারপরে দ্বিতীয় ইন্টারভ্যালে এই এইচ ইন্টু এই হাইট, এই হাইট এই রেক্ট্যাঙ্গেল, তৃতীয় ইন্টারভ্যালে যখন নিয়েছি এই এইচ এই হাইট, এরকম করে করে লাস্ট ইন্টারভ্যালে যখন নিয়েছি এই, তাই যদি নিই তাহলে যদি এই রেক্ট্যাঙ্গুলার আমি সাম করি প্লাস 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 এই ডট ডট প্লাস, তাহলে কি হলো এই যে নতুন এই যে টোটাল লেফট এন্ড পয়েন্টে যে রেক্ট্যাঙ্গেল গুলো হতো সেই রেক্ট্যাঙ্গুলার টোটাল সাম লেফট এন্ড পয়েন্ট। তাহলে এটাকে একবারে লেখা হতো, তোরা দেখবি সাম ওভার দিস, অ্যাকচুয়ালি সাম ওভার এইচ ইন্টু এফ অফ এ প্লাস আর এইচ আমি লিখতাম, আর এর মান আমি লিখতাম 0 to n minus 1। লক্ষ্য করে দেখ এইচ ইন্টু এফ অফ এ প্লাস আর এইচ, আর এর মান হচ্ছে 0 to n minus 1। তাহলে পুট করে দেখ, 0 পুট করলে এইচ ইন্টু এফ এ, 1 পুট করলে এইচ ইন্টু এফ অফ এ প্লাস এইচ, এরকম করে এই সামটা হয়ে যেত। দেন এবার আমি কি করতাম, ওই লিমিট এইচ টেন্স টু 0 করতাম বা n টেন্স টু ইনফিনিটি, কারণ হচ্ছে এইচ আর n এর মধ্যে রিলেশন হচ্ছে এইটা। তো এইখানে যদি এইচ টেন্স n টেন্স টু ইনফিনিটি করিস বা এইচ টেন্স টু 0 করিস তাহলে একই ব্যাপার। তার মানে কি পার্টিশনটা এই যে পার্টে ভাগ করলাম, এই পার্টের সংখ্যা ইনফাইনাইট করে দেবো, পার্টের সংখ্যা ইনফাইনাইট করে দেয়। এই যে এখানে এইটুকু বাদ গেছিল, তো এখানে অ্যাড হয়েছিল, এখানে অ্যাড হয়েছিল, এখানে অ্যাড হয়েছিল এক্সট্রা, সেইগুলো কি হতো এররটা কমে খুব কাছে, যত কাছে নিবি এই ডিগ্রিটা এই বাদ দেওয়া বা হচ্ছে এক্সট্রা অ্যাড হওয়ার ব্যাপারটা কমে যাবে, বাদ যাওয়া বা এক্সট্রা অ্যাড হওয়ার ব্যাপারটা তোর হচ্ছে কমে যাবে যত তুই হচ্ছে এই কাজটা করবি। তাহলে আমি সেই কাজটাই করব। তাহলে এটাই আমরা তখন করতাম লিমিট হচ্ছে h টেন্ডস টু 0 সাম ওভার r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 h f অফ a প্লাস আর এইচ, এটাই আমরা বলতাম ইন্টিগ্রেশন a টু b fx dx। এটা তোরা সবাই জানিস, ডেফিনিট ইন্টিগ্রালের ডেফিনেশনে তোরা সবাই করেছিস, আশা করা যায় সবাই করেছিস। যদি পড়াশোনা করে থাকিস করেছিস, আর যদি সেরকম পড়াশোনা করিস তো করিস না। বোঝা গেল ব্যাপারটা? বুঝেছিস ব্যাপারটা? হ্যাঁ স্যার। তাহলে এই ব্যাপারটা, তাহলে যে তোর দেখ, তাহলে আমি যেটা বুঝতে পারছি ব্যাপারটা এই সামেশনটা তোকে বার করতে হবে। এটা গেল একটা এন্ড পয়েন্ট, একটা প্রতিটা ইন্টারভ্যালে লেফট এন্ড পয়েন্ট দিয়ে, কিন্তু প্রতিটা ইন্টারভ্যালে যে রাইট এন্ড পয়েন্ট দিয়ে করতাম আমি, রাইট এন্ড পয়েন্ট দিয়ে করা যেত। মানে আমরা তখন এই হাইটটা ধরতাম না, আমরা তখন এই হাইটটা ধরতাম। এই হাইটটা ধরে যদি আমি রেক্ট্যাঙ্গেল কনসিডার করতাম তাহলে দেখ এটা পেতাম, এটা পেতাম, এটা পেতাম, তাই নাকি? এরকম করে এইটা পেতাম, রাইট লেফট না রাইট সাইডের প্রতিটা ইন্টারভ্যালে। তখন কি হতো, এই প্রথম রেক্ট্যাঙ্গেলের যে এরিয়াটা হতো সেটা হতো এইচ ইন্টু এফ অফ এ প্লাস এইচ, এইচ ইন্টু এফ অফ এ প্লাস এইচ। তারপরটা হতো এইচ ইন্টু এফ অফ এ প্লাস 2h। তারপরটা কত হতো নিশ্চয়ই বুঝতে পারছিস, আর এক ইন্টারভ্যালটা কি হতো এইচ ইন্টু এফ অফ এ প্লাস, বোঝা গেল? পরের ইন্টারভ্যালের দৈর্ঘ্যটা এরকম করে, আরেক ইন্টারভ্যালটা হতো এইচ ইন্টু এফ অফ এ প্লাস আর এইচ আসতো, তাই না? আর এরকম করে লাস্টেরটা আসতো এইচ ইন্টু এফ অফ এ প্লাস এনএইচ। তাহলে তখন যদি সামেশনটা লিখতাম সাম ওভার আর ইকুয়াল টু 1 টু n এইচ ইন্টু এফ অফ এ প্লাস আর এইচ। দেখো এখানে 0 টু n মাইনাস 1, এখানে 1 টু n। দেন এখানে তোরা লিখবি এটারই লিমিট করে দিবি, লিমিট দেন লিমিট h টেন্ডস টু 0 বা n টেন্ডস টু ইনফিনিটি সাম ওভার r ইকুয়াল টু 1 টু n h ইনটু f অফ a প্লাস আর এইচ। ঠিক আছে, এটাই সমান চলে আসছে ইন্টিগ্রেশন a টু b x dx। তোরা করেছিলি নিশ্চয়ই ডেফিনিট ইন্টিগ্রালের ডেফিনেশন দিয়ে, যদি কিছু অঙ্ক করে থাকিস বা কিছু করে থাকিস এই ধরনের কাজ তোরা করেছিস, ডেফিনেশন ইউজিং দ্য ডেফিনেশন অফ ডেফিনিট ইন্টিগ্রাল। ঠিক আছে, আইদার 0 থেকে 1 করতি, 0 থেকে n মাইনাস 1 করেছিস, অথবা 1 থেকে n করেছিস সামেশনটা। এবার লক্ষ্য করে দেখ এই যে ডিভিশনটা আমি করলাম,
এ থেকে বি ইন্টারভালটাকে আমি যে ডিভিশনটা করলাম, এই ডিভিশনটার দিকে তাকাও। প্রতিটা ডিভিশনের যে প্রথমে এন পার্টে ডিভাইড করলাম, এই ডিভিশনের প্রতিটা পার্টের দৈর্ঘ্য হচ্ছে সমান। দৈর্ঘ্য প্রতিটা পার্টের দৈর্ঘ্য তো এইচ, তাই তো? প্রতিটা পার্টের দৈর্ঘ্য আমার হচ্ছে এইচ। এবং রেক্ট্যাঙ্গেলের যে এরিয়াটা নেওয়ার জন্য আমি দুই রকম ভাবে করলাম। আইদার লেফট এন্ড পয়েন্টে ভ্যালু বার করলাম ফাংশনাল, অথবা রাইট এন্ড পয়েন্টে প্রতিটা এটা এ যে ইন্টারভ্যালটা এ প্লাস এইচ এর মধ্যে, এ আর এ প্লাস এইচ প্রথম ইন্টারভ্যালটা, তার মধ্যে আইদার এ পয়েন্টে ভ্যালু অথবা হচ্ছে এ প্লাস এইচ পয়েন্টে ভ্যালু, এই দুটোর মধ্যে কোনো একটা পয়েন্টে ভ্যালু বার করলাম, তাই নাকি? বোঝা গেছে ব্যাপারটা? দিয়ে দুই রকম ভাবে করলাম। কিন্তু এটা তো একটা পদ্ধতি মাত্র, যে আমি ইন্টারভালটাকে ভাগ করলাম ইকুয়াল লেন্থে, দেন দেন হচ্ছে আমি হচ্ছে সেটাকে রাইট এন্ডে বা লেফট এন্ডে ভ্যালু নিলাম, দেন গুণ করলাম। আমার যে ইকুয়াল লেন্থে ভাগ করতে হবে এমন কোনো কথা নেই। এই যে ইকুয়াল লেন্থে ভাগ করা মানে আমি যে পয়েন্ট ডিভিশনটা নিয়েছি এবি ইন্টারভালটাকে, যে সকল পয়েন্টে ডিভাইড করেছি, দিস পয়েন্টস আর ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন। অ্যারিথমেটিক প্রোগ্রেশন লক্ষ্য করে দেখে এ প্লাস এইচ, এ প্লাস টু এইচ, কমন ডিফারেন্সটা কত? এইচ। ডিটা কত? ডি ইজ এইচ, তাই না? কমন ডিফারেন্স ইজ এইচ। তাহলে হচ্ছে এইটা হচ্ছে একটা বলে যে অ্যারিথমেটিক প্রোগ্রেশন ডিভিশন। এবং অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ডিভিশন করেও দুই রকম ভাবে করলাম, একটা লেফট এন্ড পয়েন্টে ভ্যালু বার করে করলাম, একবার রাইট এন্ড পয়েন্টে ভ্যালু বার করে করলাম। বুঝে গেল? আমার যে এরকম করতে হবে কোনো কথা নেই। আমার ইচ্ছে হলো আমি এ থেকে বিটাকে এইভাবে, এই যে ইন্টারভালটা এ থেকে বি বলা ছিল, এই ইন্টারভালটাকে ইন্টিগ্রেশন তোর গিভেন ছিল এ থেকে বি এফ এক্স ডিএক্স। আমি তো ওইভাবে করছিলাম, আমি করিনি, এটা নিউটনস করেছে। এই যে এই মেথডে যে সামটা, এটা নিউটন বার করেছিল, অ্যারিথমেটিক প্রোগ্রেশনে ডিভাইড করে করেছে, এটা নিউটনস মেথড। কিন্তু যদি এ থেকে বি ইন্টারভালটাকে আমি অ্যারিথমেটিক এ মিউ, a mu square, a mu cube, dot a mu to the power n r minus 1, dot a mu to the power n, মানে এটা মানে b, এইভাবে ডিভাইড করলাম। এইভাবে আমি ডিভাইড করলাম। তাহলে কিভাবে ডিভাইড করলাম বলতো? জিওমেট্রিক প্রোগ্রেশন। লক্ষ্য করেছিস আমার যে পয়েন্ট যে ডিভিশনটা আমি করলাম, এটা কি জিওমেট্রিক প্রোগ্রেশন। মানে এখানে লক্ষ্য করে দেখবি ইন্টারভালের লেন্থ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। প্রথম ইন্টারভালটা কি? প্রথম ইন্টারভালটা এ থেকে এ মিউ, দ্বিতীয় ইন্টারভালটা এ মিউ থেকে এ মিউ স্কোয়ার, তাই না? ইন্টারভাল গুলো যদি তাকাস, তৃতীয়টা হচ্ছে এ মিউ স্কোয়ার থেকে এ মিউ কিউব, এরকম করে করে আর এই ইন্টারভালটা আমার বেরোবে। হ্যাঁ বল। আর সরাসরি যাওয়া যাবে না, রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করতে হবে। না, হোম কালেকশন ছাড়া সরাসরি এখান থেকে রেজিস্ট্রেশন করা যাচ্ছে না। তা তুই দেখ অ্যাপে, ওই যে সাইটে ঢুকেছিস ওখানে দেখ হচ্ছে মানে রেজিস্ট্রেশন করা যায় কিনা, দেখ সরাসরি। বুঝলি? হুম। না সেটা তো ইয়ে মানে বাড়িতে এসে কালেকশন যদি দিয়ে দিস। হ্যাঁ ফোন করে দেখ কি বলছে, নেটে দেখে লাভ নেই, ফোন করে যদি গিয়ে হয় তাহলে গিয়ে দিয়ে দে। আবার মাপলি অক্সিজেন? তাই? বমির ওষুধ খাইয়েছিলি? খাইয়ে দে, ওষুধ খাইয়ে দে। আচ্ছা, যেটা আমি বলছিলাম কি হলো, এই ডিভিশন গুলো
এইভাবে নিলাম এ এম ইউ থেকে এইটা দেখ ইন্টারভ্যাল গুলো এইভাবে দেখ এরকম করে থার্ড ইন্টারভ্যাল আরেক ইন্টারভ্যালটা তাহলে কত আসবে আরেক ইন্টারভ্যাল এ মিউ টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান থেকে এ মিউ টু দি পাওয়ার আর দিস ইজ দ্য আরেক ইন্টারভ্যাল এরকম করে করে এনএথ ইন্টারভ্যাল এ মিউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থেকে এ মিউ টু দি পাওয়ার এন মানে এন পার্টে ভাগ করেছি বাট জিওমেট্রিক প্রোগ্রেশন ডিভিশন ঠিক আছে এবার জিওমেট্রিক প্রোগ্রেশন ডিভিশন এবার দেখ লেন্থ গুলো কিন্তু চেঞ্জ দিস ইজ এখানে হেয়ার ডেল্টা আর কোনটা এটা ডেল্টার মানে আছে এ মিউ টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান থেকে এ মিউ টু দি পাওয়ার আর ডেল্টার কোনটা এ মিউ টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান থেকে এ মিউ টু দি পাওয়ার আর বোঝা গেল দিস ইজ সরি এটা হচ্ছে ডেল্টা আর ডেল্টা তাহলে এই ডেল্টার এর যে দৈর্ঘ্য তখনটা কি আগে যেমন প্রতিটা দৈর্ঘ্য এইচ ছিল এখানে এইচ হবে না ডেল্টার এর দৈর্ঘ্য স্মল ডেল্টার দ্বারা নির্ণয় করা হয় সাধারণত ঠিক আছে স্মল ডেল্টার মানে এইটা মাইনাস এটা এ মিউ টু দি পাওয়ার আর মাইনাস এ মিউ টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান মানে এ মিউ টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান কমন গেলে মিউ মাইনাস ওয়ান করে থাকে দিস ইজ দ্য লেন্থ অফ দ্য আরেথ ইন্টারভাল এবার লক্ষ্য করে দেখ যদি আর এর মান 1 বসাস তাহলে ফার্স্ট ইন্টারভালের দৈর্ঘ্য মানে এ ইনটু মিউ মাইনাস 1 হবে সেকেন্ড ইন্টারভালের দৈর্ঘ্য এ মিউ ইনটু মিউ মাইনাস 1 হবে এরকম পর 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 তুই সব পর পর লেন্থ গুলো পেয়ে যাবে বোঝা গেল পর 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 লেন্থ গুলো পেয়ে গেলে এইবার হচ্ছে পয়েন্টে ভ্যালু বার করতে হবে এখানে যে লেফট হ্যান্ড পয়েন্টে করা হয় এই লেফট হ্যান্ড পয়েন্টে ফাংশন আসবে লেফট হ্যান্ড পয়েন্টে ফাংশন আসবে তাহলে প্রথম হ্যান্ড পয়েন্টে এফ এ হবে দ্বিতীয়টা কত হবে তাহলে তার করসপন্ডিং এটা ডেল্টা 1 দিয়ে গুণ হবে যেমন প্রতিটার ক্ষেত্রে এইচ ছিল ফার্স্ট ইন্টারভ্যালের দৈর্ঘ্য মানে ডেল্টা 1 এখান থেকে আর এর মান হচ্ছে 1 2 ডট ডট এনে ইন্টারভ্যালের দৈর্ঘ্য ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা n প্লাস যে দ্বিতীয় ইন্টারভ্যালে যখন করব ডেল্টা 2 ইনটু এফ অফ এম ইউ প্লাস এরকম করে করে ডেল্টা আর ইনটু এফ অফ এ মিউ টু দি পাওয়ার আর মাইনাস 1 প্লাস ডট ডট ডেল্টা এন ইনটু এফ অফ এ মিউ টু দি পাওয়ার এন মাইনাস 1 তাহলে এটা যে সামেশন আকারে লিখিস দিস অ্যাকচুয়ালি সামেশন আর ইকুয়াল টু 1 টু n হচ্ছে ডেল্টা আর ইনটু এফ অফ এ মিউ টু দি পাওয়ার আর মাইনাস 1 এইটা হবে দেখ এবার এইটার লক্ষ্য করে দেখ ডেল্টা এর মান কত ডেল্টা এর মান কিন্তু এইটা তার মানে তোর এটা বসবে সামবার বসে যাবে এইচ হবে না তখন আর ইকুয়াল টু 1 টু n এইটা বসে যাবে a মিউ টু দি পাওয়ার r মাইনাস 1 ইনটু মিউ মাইনাস 1 ইনটু f অফ a মিউ টু দি পাওয়ার r মাইনাস এই সামেশনটা এবার দেখ লিমিটে আয় যে a মিউ টু দি পাওয়ার n ইকুয়াল টু b এটা ধরেছিলাম তাহলে হচ্ছে মিউ টু দি পাওয়ার n ইকুয়াল টু কত হচ্ছে মিউ টু দি পাওয়ার n ইকুয়াল টু b বাই a b বাই তাই না এবার লক্ষ্য করে দেখ অ্যাজ হচ্ছে n টেন্ডস টু ইনফিনিটি দেখো n যদি ইনফিনিটি দিকে যায় তাহলে মিউ এর মান এখানে তো কারণ হচ্ছে আলটিমেটলি n নেই n টেন্ডস টু ইনফিনিটি হবে সব ক্ষেত্রে বাট n টেন্ডস টু ইনফিনিটি গেলে মিউ এর মান কত হবে অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি তে মিউ এর মান কত হবে মিউ মানে তো আমি যদি করিস মিউ মানে এখান থেকে মিউ মানে পাচ্ছিস b বাই a হোল টু দি পাওয়ার 1 বাই n n টেন্ডস টু ইনফিনিটির কথা ভাব অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি মিউ ইকুয়াল টু কত হয়ে যাবে b বাই a টু দি পাওয়ার মানে b বাই a টু দি পাওয়ার 0 চলে আসবে তার মানে হচ্ছে 1 মানে আলটিমেটলি দেয়ারফর এই সামেশনটা এটা হলো দেয়ারফর যখন ইন্টিগ্রেশন লিখবো a টু b fx dx এর মান ওটা মানে n টেন্ডস টু ইনফিনিটি হবে না লিখে আমরা লিখবো লিমিট মিউ টেন্ডস টু ইনফিনিটি হলে মিউ টেন্ডস টু 1 হয় এটা হচ্ছে সাম ওভার r ইকুয়াল টু 1 টু n হচ্ছে 1 টু n এটা 1 টু n এটা 1 টু n a ইনটু মিউ টু দি পাওয়ার r মাইনাস 1 মিউ মাইনাস 1 হচ্ছে f অফ a প্লাস a ইনটু r টু দি পাওয়ার মিউ টু দি পাওয়ার r মাইনাস r মাইনাস এটা ইন্টিগ্রেশন a টু b fx dx equal to limit mu tends to 1 হচ্ছে r equal to 1 to n ab dx mu to the power r minus 1 ab তাহলে এইটা হবে এটাও একটা ইন্টিগ্রেশন এটা যেটা বেরোবে ওই একই অঙ্ক বেরোবে কেউ যদি কোনো একটা অ্যারিথমেটিক ধরেছে আমি একটা অঙ্ক করতে যাই 1 থেকে 2 x dx তোরা এটা নিশ্চয় ডেফিনিট ইন্টিগ্রাল নরমালি তো হয় সেটা আমি যাচ্ছি না ওই আগের মেথডে যে নিউটনস মেথড এই মেথডে করতে পারি ডেফিনিট ইন্টিগ্রালের ডেফিনিশনের সাহায্যে এটা ইচ্ছে করলে এই মেথডেও করতে পারবি দুটো মেথডেই করে দেখবি একই মান বেরোবে
আলাদা কিছু বেরোবে না, একই আনসার বেরোবে। পরে দেখতে পারি এই এই যে এই মেথডটা আমি এখন করলাম, এটাও আমার একটা নাম আছে। এই মেথডটার কি নাম জানিস? দিস মেথড ইজ নোন অ্যাজ, আগেরটা ছিল নিউটনস মেথড। এই যে এটা যেটা করেছিলাম, এইটা বা এটা যাই বল না কেন, এই দুটো নিউটনস মেথড। এই মেথডটার নাম কি জানিস? ডেফিনেটলি ইন্টিগ্রাল। এটা যেভাবে করা হয় জানিস? না। এটা হচ্ছে ওয়ালিস মেথড। তোদের বইয়েই আছে, এই যে বইটা আছে দেখবি চ্যাপ্টার 7 এ তুই পেয়ে যাবি, দেখবি ওয়ালিস মেথড। এইগুলো কি হয় দেখবি হচ্ছে এই যে এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব, এই অঙ্কগুলো যদি আমি ধর এক্স টু দি পাওয়ার 3/2 ডিএক্স দিই, তাহলে 1 থেকে 2, তুই নর্মালি এই নিউটনস মেথডে এই অঙ্ক করতে পারবি না। নিউটন মেথডে তুই এক্স, এক্স স্কোয়ার পর্যন্ত করতে পারবি, ঠিক আছে? তো এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব ম্যাক্সিমাম কতদূর পর্যন্ত করতে পারবি? এক্স স্কোয়ার পর্যন্ত। এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4, এগুলো কিন্তু তুই আর নিউটনস মেথডে করতে পারবি না। যদি এইরকম থাকে এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন এম ডিএক্স, এম ডিএক্স, ঠিক আছে? এম হচ্ছে তাহলে 10, এম এর মান 10, তখন কিন্তু নিউটনস মেথডে এই অঙ্কটা হবে না, বাট এই মেথডে হবে। ওয়ালিস মেথডে তোর অঙ্কটা হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? এটা একটা মেথড। তারপরে দেখ এখানেও কিন্তু একটা প্রসেস যেটা করলাম, পয়েন্ট যে ডিভিশন করলাম তার একটা রুল নিলাম। কি করলাম? পয়েন্ট গুলো ডিভাইড করলাম ইন জেনারেল, কিভাবে? জিওমেট্রিক প্রোগ্রেশন। আগের থেকে একটু জেনারেলাইজেশন ব্যাপার আছে, ওখানে অ্যারিথমেটিক ছিল, এখানে জিওমেট্রিক করেছি। এবং হচ্ছে ফার্স্ট এন্ড পয়েন্ট আমি ভ্যালুটা নিলাম ফাংশনাল। মেন ব্যাপার হচ্ছে এই যে কনসেপ্টটা গুলোর দিকে তাকা। আমি করছি কি টোটাল ইন্টারভ্যাল, আমার ইন্টিগ্রেশনটা বার করতে বলেছে, ইন্টিগ্রেশন a to b fx dx, এটা বার করতে বলেছে। এই ইন্টিগ্রেশনের a to b fx dx এর আমার কি বার করতে বলেছে? ডেফিনিট ইন্টিগ্রাল। আমরা করছি কি a থেকে b ইন্টারভ্যালটাকে n পার্টে ভাগ করছি, n পার্টসে ভাগ করছি। সেই n পার্টসটা দু রকম ভাবে করলাম, একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন ডিভিশন, একটা জিওমেট্রিক প্রোগ্রেশন। দেন তার মধ্যে ওই ইন্টারভ্যালের মধ্যে কোনো একটা জায়গায় তার ভ্যালুটা আমি বার করলাম, ঠিক আছে? কোনো একটা জায়গায় কি করছি? এন পার্টসে ভাগ করার পর কোনো একটা মানে কোনো একটা পয়েন্টে আমি হচ্ছে ফাংশনাল ভ্যালু বার করছি। দেন সেই ইন্টারভ্যালের মধ্যে ফাংশনাল ভ্যালু ইনটু কি করলাম? ওই ইন্টারভ্যালের লেন্থ, প্রতিটা তাই করছি। দেন অ্যাড করে একটা লিমিট নিচ্ছি অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। n টেন্ডস টু ইনফিনিটি কমন সবার জন্য। এবার n টেন্ডস টু ইনফিনিটির জন্য h টেন্ডস টু কি হবে সেটা নিউটনস মেথড জানে। n টেন্ডস টু ইনফিনিটির জন্য তোর হচ্ছে ইয়েটা কোন জায়গায় যাবে বল, হচ্ছে মিউটা কোথায় যাবে, সেটা ওয়ালিস মেথডে, সেটা ওয়ালিস মেথড হয়ে যাবে। বোঝা গেল? তাহলে পদ্ধতিটা এটাই। এবার আমার মনে হলো যে এইরকমই বা কেন করব, অ্যারিথমেটিক প্রোগ্রেশনই বা কেন করব, জিওমেট্রিক প্রোগ্রেশনই বা কেমন করব। আমি এ বি ইন্টারভালকে কতগুলো পার্টে আমি ভাগ করব, সেই পার্ট আরবিট্রারি, সেই পার্টটা হচ্ছে আরবিট্রারি পার্ট মানে আমি বলছি a ইকাল টু x0 ধরলাম, দেন x1, দেন x2, দেন হচ্ছে xr-1, দেন xr ডট ডট দেন xn ইকাল টু b। এই যে পার্টিকুলার x0, x1, x2 যেটা ডিভাইড করলাম, এর মধ্যে কোনো ওইরকম টাইপের রিলেশন নেই। ওইরকম টাইপের রিলেশন নেই মানে এরকম নয় যে তারা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে রয়েছে, এরকম নয় যে তারা জিওমেট্রি, আরবিট্রারি ডিভিশন, হোয়াট এভার ইউ ক্যান টেক, যেটা খুশি এ বি ইন্টারভাল গিভেন এনি আরবিট্রারি তোর হচ্ছে ডিভিশন আমি করলাম। এবার হচ্ছে যখন দেখবি অঙ্ক যখন করবো আলটিমেটলি কোনো না পার্টিকুলার ডিভিশনই করবো, সে অ্যারিথমেটিক হোক জিওমেট্রিক হোক কিছু করবো, সেটা পরের কথা। থিওরি যখন কনস্ট্রাক্ট করছি, উই ডিভাইড দ্য ইন্টারভাল ইনটু n পার্টস, এই যে আমি পার্টে ডিভাইড করলাম, দিস ইজ নোন অ্যাজ দ্য পার্টিশন অফ এবি। এটাকে বলছে এবির ওপর একটা পার্টিশন করলাম। পার্টিশন মানে এবি ইন্টারভালটাকে কতগুলো ফাইনাইট নাম্বার অফ পার্টসে আমি হচ্ছে ডিভাইড করলাম বাই দা পয়েন্টস কত, x0, x1, x2, xn, where x0 মানে a, xn মানে হচ্ছে b।
ঠিক আছে, সাজ দ্যাট এইগুলো x0 লেস দ্যান x1 লেস দ্যান x2 এরকম ডট ডট করে লেস দ্যান xr মাইনাস 1 লেস দ্যান xr লেস দ্যান ডট ডট লেস দ্যান x, this is b, this is a, এই পার্টিশন, this is known as the partition হচ্ছে partition of the closed interval ab, মানে এই ab closed interval, and this partition একটা ডিনোট করে p be the partition, এটা নাম দিতে হবে, তাহলে প্রতিবার এরকম this is a partition, this p be the partition on ab closed interval ab এর উপর আমি এটা একটা পার্টিশন দিই। তার মানে কি, এখন যদি আমি ছবিটা ভাবার চেষ্টা করি y equal to fx কার্ভ যদি given থাকে, আগে যেরকম সমান করে this is a point, this is হচ্ছে b point, this is b point, তার মানে a মানে this is x0 point, this is xn point। এখন এবার এই ইন্টারভ্যালের দৈর্ঘ্য থাকে এইটা x1, এটার দৈর্ঘ্য থাকে কম বেশি যা খুশি, এটা দৈর্ঘ্য একটু কম, মানে এর ঠিক নেই, this is x1, this is x2, this is x3, এরকম করে আরেক ইন্টারভ্যালটা পাবো, কোনো না কোনো আরেক ইন্টারভ্যালটা পাবো কোনো না কোনো জায়গায়, বুঝা গেল? এটা ডট আছে, এখানে ডট ডট অনেক ইন্টারভ্যাল আছে, লাস্টে এনে ইন্টারভ্যালটা পাবো। We divide the interval AB into n parts by the points কি করলাম, হচ্ছে x0 equal to a and equal to x0 x1 x2 xn equal to b such that ওই জিনিসটা x0 less than x1 less than x2 ডট ডট এটা চলছে। এবার কি করছি, এটা আরবিট্রারি পয়েন্ট ডিভিশন করেছি, আরবিট্রারি পয়েন্ট ডিভিশন আমি করব। এবার দেখ আমি পরের পদ্ধতিটা কি করলাম, এই যে ডিভাইড হয়ে গেল, তাহলে আমি ইচ্ছে করলে লেন্থটা পেয়ে যাব, মানে এই যে ডেল্টা আরটা কি হবে, আরেক ইন্টারভ্যালের দৈর্ঘ্যটা ডেল্টা আর যদি বলিস, ডেল্টা আরটা হয়ে যাবে xr minus 1, xr, এটা লেন্থ অফ দ্য আরেক ইন্টারভ্যাল। স্মল ডেল্টা আরটা কি হবে, xr minus 1, দিস ইজ দ্য লেন্থ অফ দ্য আরেক ইন্টারভ্যাল। ঠিক আছে, এইবার আমি যে পয়েন্টটা চুজ করেছিলাম, উই চুজ এ পয়েন্ট, যেটা করেছিলাম সেই পয়েন্টে ফাংশনাল ভ্যালু বার করলাম, সেই পয়েন্টটা কি রকম ভাবে চুজ করতে পারি। ইন জেনারেল আমি বললাম হচ্ছে জায়ার বি এ পয়েন্ট ইন ডেল্টা, জায়ার কি হয়, জায়ার মেবি x0, মেবি এই ইন্টারভ্যাল, মেবি এটা বা ইন বিটুইন এনিথিং। জায়ার আগের মতো ফিক্স করে দিচ্ছি না, আগে যেরকম করছিলাম লেফট এন্ড পয়েন্ট একটা ইন্টারভ্যাল বা রাইট এন্ড পয়েন্ট একটা ইন্টারভ্যাল, এই কাজটা করছিলাম তো। এখন আমরা জায়ারকে লেফট এন্ড রাইট এন্ড বলছি না, জায়ার দিস ইজ দ্য ইন্টারভ্যাল, আরেক ইন্টারভ্যালে কিছু একটা আছে ফাংশন, আমি জানি না, এরকম কিছু একটা ছবি ছিল, সে দিস পয়েন্ট ইজ xr minus 1, দিস পয়েন্ট ইজ xr, আমি অনলি আরেক ইন্টারভ্যালটা লিখি, আমি জায়ার, আমি বললাম যে দিস পয়েন্ট ইজ জায়ার, এই পয়েন্টটা দিস পয়েন্ট ইজ জায়ার, এটা x এর মান। হ্যাঁ, তাহলে চলো এফ অফ জায়ার বার করবো, এফ অফ জায়ার মানে এই হাইটটা, দেন কি করবো, এইখানে এই রেক্ট্যাঙ্গেল ধরে যে রেক্ট্যাঙ্গেলটা হয় সেটা কনসিডার করব। আগে যেরকম করছিলাম এই লেফট এন্ড পয়েন্টের রেক্ট্যাঙ্গেল বা রাইট এন্ড পয়েন্টের রেক্ট্যাঙ্গেল ওরকম কিছু করছি না, উই টেক অ্যান আরবিট্রারি পয়েন্ট জায়ার ইন দ্য ইন্টারভাল দিস, কত, কোন ইন্টারভালে, ওই ইন্টারভালের মধ্যে জায়ার পয়েন্টটা কনসিডার করছি, বুঝে গেল? দেন আমি করছি কি, দেন হচ্ছে আমরা হচ্ছে জায়ার পয়েন্ট কনসিডার করে সেই পয়েন্টে একটা ভ্যালু বার করছি, ফাংশনাল ভ্যালু। তাই যদি করিস তাহলে আরেক ইন্টারভ্যালের লেন্থ ইজ ডেল্টা এন্ড আরেক ইন্টারভ্যালে এনি পয়েন্টে ভ্যালু জায়ার পয়েন্টে ভ্যালু এফ অফ জায়ার, তাহলে এখানে যে রেক্ট্যাঙ্গেলটা কনসিডার হলো আরেক ইন্টারভ্যালে সেটা হচ্ছে তার এরিয়া। এটা যেমন আরেক ইন্টারভ্যালের কথা বলছি, ইফ উই পুট আর ইকুয়াল টু 1 দেন আমরা করবো ফার্স্ট ইন্টারভ্যালের লেন্থ ইনটু জাই1 ইজ এ পয়েন্ট ইন দ্য ফার্স্ট ইন্টারভ্যাল এন্ড এফ অফ জায়ার ওই পয়েন্টে হাইট, therefore ওই হাইট কে কনসিডার করে একটা রেক্ট্যাঙ্গেল। ইফ উই কনসিডার দিস সামেশন আর ইকুয়াল টু 1 to n, তাহলে এটা কি হয়ে গেল, এই যে পার্টিশন নিয়েছিলাম প্রথম ইন্টারভ্যালটা এখানে কি ছিল, ইন জেনারেল আরেক ইন্টারভ্যালটা লিখেছি, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস প্রথম ইন্টারভ্যালটা কত, আর এর মান আছে এখানে আর ইকুয়াল টু 1 2 ডট ডট n, এখানেও আর ইকুয়াল টু 1 2 ডট ডট n সবার জন্য। তাহলে প্রথম ইন্টারভ্যালে লেন্থ কিন্তু প্রথম ইন্টারভ্যালে একটা পয়েন্টে ফাংশনাল ভ্যালু, দ্বিতীয় ইন্টারভ্যালে লেন্থ তার কি ওই যে রেক্ট্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেট করলাম তার এরিয়া পেলাম। এবার লিমিট করে দে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি হচ্ছে দিস ইকুয়াল টু, তাহলে কি হয়ে যাবে, একই দেবে একটু b fx dx হয়ে যাবে, সেম ডেফিনিশন, জাস্ট আগে একটা পার্টিকুলার কিছু পয়েন্ট ধরা হয়েছিল, এখানে আরবিট্রারি পয়েন্ট ধরলাম, বুঝলে? থিওরিটিক্যালি তো সেম। এবারে যে এইটা ধরো অঙ্ক হবে না সেটা পরের কথা, থিওরিটিক্যালি দিয়ে আসেন,
থিওরিটিক্যালি ওখানে লেফট হ্যান্ড পয়েন্টে করছিলাম বা কখনো রাইট হ্যান্ড পয়েন্টে করছিলাম বা ওয়ালিস মেথডে ডিভিশনটা জিওমেট্রিক প্রোগ্রেশনে নিয়ে লেফট হ্যান্ড পয়েন্টে করলাম। এখানে করলাম কি কোনো প্রোগ্রেশন ডিভিশন নিলাম না, উই ক্যান টেক এনি আরবিট্রারি পার্টিশন বা আরবিট্রারি ডিভিশন অন এবি, পার্টিশন বা ডিভিশন যাই বলে, পার্টিশনই বলে নামটা, and we consider a point and আরেক ইন্টারভালটা আমি ডিনোট করছি ডেল্টা আর, and which is xr minus 1 comma xr, এই ক্লোজ ইন্টারভালটা, and ডেল্টা আরটা কি হয়ে গেল ইনটু লেন্থ অফ দ্য আরেক ইন্টারভাল। তাহলে এখানে বিভিন্ন ইন্টারভালের লেন্থ বিভিন্ন হবে, একটা ইন্টারভালের লেন্থ কম বেশি যাচ্ছি হতে পারে, বোঝা গেল? তাহলে সেক্ষেত্রে করলাম কি এই সামেশনটা বার করার পর লিমিট নিয়ে নিলাম অ্যাজ ইন্টেন্স টু ইনফিনিটি। আমরা যে সব কেসে লিমিট ইন্টেন্স টু ইনফিনিটি, এবার হচ্ছে সেটা ইন্টেন্স টু ইনফিনিটি হলে নিউটনস হয়ে যায় এইচ টেন্স টু 0, ওয়ালিজে হয়ে যায় হচ্ছে মিউ টেন্স টু 1, এক্ষেত্রে কিছু হবে না, এটা ইন্টেন্স টু ইনফিনিটি থাকবে। তাহলে তুই পেয়ে যাবি হচ্ছে এই সামেশনটা। দিস ইজ অলসো এ ডেফিনেশন, দিস ইজ অলসো ডেফিনেশন অফ এ ডেফিনিট ইন্টিগ্রাল, বাট এটা ইউজ করা হয় মেনলি থিওরিটিক্যাল বেসের জন্য, থিওরিটি এর উপর ডিপেন্ড করে থিওরি কনস্ট্রাক্ট করা হয়, ঠিক আছে? তো এই এই ডেফিনেশনের উপর ডিপেন্ড করে মেনলি রিমান ইন্টিগ্রেশন গুলো আসে। হ্যাঁ, এখান থেকে আরো কিছু করা হয়, সেটা আমি বলছি দেখ কি করা হয়। এটা তো একটা ইন জেনারেল আমি করলাম, এইরকম কাজও করা হয়। আগে যেরকম করছিলাম কি হচ্ছে লেফট এন্ড পয়েন্ট বা রাইট এন্ড পয়েন্ট, আর লাস্টে যেটা করলাম সেটা আরবিট্রারি পয়েন্টে আমি সেম কাজটা করছি। এবি উইথ পার্টিশন নিলাম, এবিবি দ্য ক্লোজ ইন্টারভাল, ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স থেকে বার করতে হবে। আমি ওই এবির ওপর একটা পার্টিশন পি নিলাম, পার্টিশনটা কি সেটা হচ্ছে এ ইকুয়াল টু x0 লেস দেন x1 লেস দেন x2, এরকম করে আমি হচ্ছে লেস দেন এক্স আর মাইনাস 1 কমা লেস দেন এক্স আর, এই যে কমা বলছি লেস দেন এক্স আর লেস দেন ডট ডট লেস দেন xn, এইভাবে পার্টিশনটা নিলাম। তাহলে ডেল্টার আগের মতো ডেল্টারটা হচ্ছে, ডেল্টারটা কি হয়, ডেল্টারটা হচ্ছে এটা এই এক্স আর মাইনাস 1 কমা এক্স আর, স্মল ডেল্টারটা কি হয়ে গেল, তাহলে কি হয়ে যাবে এক্স আর মাইনাস হচ্ছে এক্স আর মাইনাস, এই জিনিসটা ক্যাপিটাল ডেল্টা ইজ দিস, স্মল ডেল্টা ইজ দিস, ঠিক আছে? তো হ্যাঁ, এইখানে দেখ, এইখানে আমরা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ধরেছি, এখানে আরেকটা জিনিস ধরা হয়, ইফ ডেল্টা ইকুয়াল টু নর্ম অফ ডেল্টা। হোয়াট ইজ নর্ম অফ ডেল্টা? মানে নর্ম অফ ডেল্টার মানে আর কিছুই না, মানে ম্যাক্স অফ ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা n, মানে ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা n এর মধ্যে সব থেকে বড় লেন্থের দৈর্ঘ্যটা স্মল ডেল্টাটা ধরা হয়, কোনো ডেল্টা না, স্মল ডেল্টা ইজ এ নর্ম অফ ডেল্টা। হোয়াট ইজ নর্ম অফ ডেল্টা? নর্ম অফ ডেল্টার ডেফিনিশন দিয়েছে এটা ম্যাক্সিমাম অফ ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা n, ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা n এর মধ্যে ম্যাক্সিমাম। এই লিমিটটা তখন এইটা না লিখে লিমিট এই ফর্মেও লেখা হয় ডেল্টা টেন্স টু 0 সাম ওভার আর ইকুয়াল টু 1 টু n, এই এই ডেল এক্স ডেল্টা ইনটু এফ অফ যাই আর এটাও করা হয়, এটা দিস অ্যাকচুয়ালি লিমিট এ টু বি এফ এক্স ডিএক্স, এটাও লেখা হয়। এই যে দেখ অ্যাকচুয়ালি n টেন্স টু ইনফিনিটি, n টেন্স টু ইনফিনিটি হওয়া মানে এই লেন্থ মানে কি হয়ে যাবে ডিভিশন ইনফাইনাইট, ডিভিশন ইনফাইনাইট মানে এই যে দৈর্ঘ্যগুলো, এই যে দৈর্ঘ্যগুলো ইন্টারভ্যালের দৈর্ঘ্যগুলো টেন্স টু 0 দিকে যাবে। এবার তার মানে কি ডেল্টা 1 ডেল্টা 2 যদি ইনফাইনাইট হয় সবগুলো 0 দিকে যাবে। আমি বলেছি ডেল্টা ইজ দ্য এই লেন্থ গুলোর মধ্যে ম্যাক্সিমাম, তার মানে কি আমি বলছি ম্যাক্সিমামটা যখন 0 দিকে যাবে, ম্যাক্সিমামটা যদি 0 দিকে যায় তার মানে ওর থেকে ছোটগুলো সবাই 0 দিকে যাবে। তাহলে এটাও একটা এই n টেন্স টু ইনফিনিটি না লিখে লিমিট ডেল্টা টেন্স টু 0 আর ইকুয়াল টু 1 টু n ডেল্টা ইনটু এফ অফ জাই আরও লেখা হয় ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, বুঝে গেছে? তাহলে এটা একটা ডেফিনেশন। এখানে কি করা হয়, তাহলে এইখানে একই কথা, এই ডেল্টা মানে ওই যে নর্ম অফ ডেল্টা লিখবো, নর্ম অফ ডেল্টার মানে আর ওইটা ডেফিনেশনটা বারবার লেখা নেই, দরকার নেই, নর্ম অফ ডেল্টার মানে আমি জানি এই জিনিসটা এখন, এই জিনিসগুলো জানি। আরো কয়েকটা জিনিস দেখা হয়, এম আর, ক্যাপিটাল এম আর, ক্যাপিটাল এম আর হচ্ছে সুপ্রিমাম অফ, ক্যাপিটাল এম আর হচ্ছে সুপ্রিমাম অফ এফ এক্স, সুপ্রিমাম অফ এফ এক্স আর এক্স ইন ডেল্টা, ক্যাপিটাল এম আর। হ্যাঁ হ্যাঁ, তুই এটা করে টেস্টটা করিয়ে নে। হ্যাঁ,
তুই একা যাচ্ছিস তো? হ্যাঁ, দিয়ে কখন হয় দেখ। হ্যাঁ 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 হ্যাঁ, তুই ভালো করে প্রিপারেশন নিয়ে যাস। হ্যাঁ, তুই একটা ফেস শিল্ড কিনে নে। তাহলে ওটা খুলবি না। আর একটা ব্যাপার হচ্ছে ওই স্যানিটাইজার ঠিকঠাক নিয়ে যা, যখনই যেখানেই হাত দিস না কেন, সে যাই করিস না কেন, সঙ্গে সঙ্গে স্যানিটাইজার দিস। হুম। ও বাচ্চাদের বেশি থাকবে। ওটা কি স্যার, আমি জানি না তো, ওটা কি? হ্যাঁ, ওটা ওর কত থাকে? না, ওটা বাচ্চাদের বেশি থাকে, যেটা তুই হাত দিস ওটা বেশি। হুম। ঠিক আছে, ও সব ঘুম থেকে উঠেছিল, খাওয়া দাওয়া করেনি, ওই জন্য ওটা হতো। হুম হুম হুম। ঠিক আছে, দেখ। আচ্ছা, এটা যেটা বলছিলাম ক্যাপিটাল এমারটা আমি বলছি সুপ্রিমাম অফ এফেক্টস ইন ডেল্টা। স্মল এমারটা আমি ধরছি, স্মল এমারটা এটা হচ্ছে ইনফিমাম, ইনফিমাম অফ এফেক্টস এক্স ইন ডেল্টা। এটা এগুলো নিশ্চয়ই সুপ্রিমাম ইনফিমাম জানিস নিশ্চয়। মানে ওই আর এ ইন্টারভ্যালে এফেক্স এর সব থেকে বড় ভ্যালু ক্যাপিটাল এম আর। সুপ্রিমাম মানে আর এই ইন্টারভ্যালে এফেক্স এর সব থেকে ছোট ভ্যালু। তাহলে এখানে এগুলো আর এর মান 1 2 সব আমি ডেল আর এর ইন্টারভ্যালের সাপেক্ষে লিখছি, নইলে কত ডেল্টা 1 এর সাপেক্ষে লিখবো, ডেল্টা 2 সব অত প্রতিটা দরকার নেই। আর এর মান 1 বসালে ফার্স্ট ইন্টারভ্যাল, আর এর মান 2 বসালে সেকেন্ড ইন্টারভ্যাল, এটা হবে। বোঝা যাচ্ছে? আরো দুটো জিনিস দাঁড়ায়, ক্যাপিটাল এম সমান দাঁড়ায় সুপ্রিমাম অফ এফ এক্স ইন কত, ফর অল এক্স ইন এ বি, এ বির মধ্যে, এ থেকে বি এর মধ্যে টোটাল ইন্টারভ্যালে সুপ্রিমাম। অ্যান্ড স্মল এমটা ধরা হয় ইনফিমাম, ইনফিমাম অফ এফ এক্স কোথায় হয়, এক্স ইন ক্লোজ ইন্টারভ্যাল এ বি, টোটাল ইন্টারভ্যাল। এত কিছু জিনিস ধরা হয়। তার মানে এইটা কি ধরলাম বুঝিস, এই স্মল এম আর ক্যাপিটাল এম আর আমি এই ছবি আকারে হ্যাঁ ভাবলাম। স্যার, দেখ ব্যাপারটা ধর। বুঝেছি। এই ওই যে স্মল এমটা সব থেকে ছোট হবে আর ক্যাপিটাল এমটা সব থেকে বড় হবে ইন্টারভালের মধ্যে। হ্যাঁ, ধর এই একটা কিছু একটা রয়েছে, ঠিক আছে। তা ধর আমার ধর এখানে এ ফার্স্ট ছিল, এখানে বি ছিল, সেটা নিয়ে আমার সমস্যা নেই। এটা এক্স 0 পয়েন্ট বা এক্স ইকাল টু এ, এটা এক্স এন পয়েন্ট মানে এক্স ইকাল টু বি। তাহলে আমি ধর দিস ইজ মাই আর এফ ইন্টারভাল। ধর হচ্ছে আমি বললাম এইটা, ধর হচ্ছে আমার ধর, আমি একটা নিচ্ছি আরবিট্রারি, এইটা ধর আমি বলছি দিস ইজ মাই, এইটা ধর আমার আর এফ ইন্টারভাল। আমি ইচ্ছে করে এইটা আমি নিলাম, আমি এর আগের পয়েন্টও নিলাম না, পরের পয়েন্টও নিলাম। দিস ইজ এক্স আর মাইনাস 1, ইচ্ছে করে বড় করে নিলাম, দিস ইজ এক্স আর। হয়ে গেল, দিস ইজ এক্স আর মাইনাস 1 এন্ড দিস ইজ এক্স আর। আচ্ছা, তাই যদি হয় আমার এখানে ক্যাপিটাল এম আরটা কোনটা হবে বলতো? এই হাইটটা, এটা দিস ইজ আর এর ইন্টারভাল, দিস ইজ ডেল্টার, এই ইন্টারভালটা এখন ডেল্টা। এই ডেল্টার এর মধ্যে দিস ইজ এই হাইটটা সব থেকে বেশি, দেখতে পাচ্ছিস এই হাইটটা সব থেকে বেশি আর এর ইন্টারভালে। তাহলে এইটা হবে ক্যাপিটাল এম আর, এন্ড এই হাইটটা দেখ সব থেকে কম আর এর ইন্টারভালে, দিস ইজ হবে স্মল এম আর। আবার যদি ক্যাপিটাল এমটা ভাবি, ক্যাপিটাল এম মানে এইটা হবে টোটাল ইন্টারভ্যালের মধ্যে সব থেকে বেশি। এন্ড এইটা সব থেকে কম, তাহলে এইটা হচ্ছে স্মল এম আর, স্মল এম। বোঝা গেল? ক্যাপিটাল এম আর স্মল এম। এ বুঝেছিস ব্যাপারটা? ক্যাপিটাল এম স্মল এম কি জিনিস, হ্যাঁ স্যার। ক্যাপিটাল এম আর আর স্মল এম আর কি জিনিস। আচ্ছা, এটা যেরকম আমি এইভাবে করলাম যে হচ্ছে আরবিট্রারি পয়েন্টে করলাম, আমি আমার ইচ্ছে হলো এই যে পয়েন্ট হচ্ছে এই মিনিমাম ভ্যালু, সেই পয়েন্টের ধরে সাম করি, ডেল্টা আর ইন্টু সেম আর, স্মল এম আর ডেল্টা। আর একটা ইচ্ছে হলো ক্যাপিটাল এম আর ইন্টু ডেল্টা আর করলাম, দেন তার সামেশন নিলাম আর ইকাল টু
is 1 to n and r equal to 1 to n. তাহলে এটা যদি করি, this is known as the lower sum. এটাকে বলা হয় lower integral sum and this is known as the upper integral sum. এটা কি বলা হয়? লোয়ার ইন্টিগ্রাল সাম এন্ড ওইটাকে বলা হয় হচ্ছে আপার ইন্টিগ্রাল সাম। এইবার যদি হচ্ছে লোয়ার ইন্টিগ্রাল সামটা আমি বার করি, হ্যাঁ লোয়ার ইন্টিগ্রাল সামটা বার করি, তাহলে একটা ওই লিমিট n টেন্ডস টু ইনফিনিটি যদি করে দিই, এইটাকে এটা যেটা করলাম লিমিট n টেন্ডস টু ইনফিনিটি করে দেব, এইটাকে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি হচ্ছে স্মল mr ইনটু ডেল্টা, এটাও করলাম লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ক্যাপিটাল mr ইনটু ডেল্টা। তার মানে কি, এই যে লোয়ার সামটা তার লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা আপার সাম, মানে কি করলাম প্রতিটা ইন্টারভ্যালে আগে যেরকম তিন, অলরেডি আমি তিনটে মেথড করেছি, দুটো মেথড করেছি, তিনটে মেথড করেছি, নিউটনস মেথড, ওয়ালিস মেথড আর আরবিট্রারি পয়েন্ট ধরে। এটা আর একটা করছি, কি করছি প্রতিটা ইন্টারভ্যালে ছোট রেক্ট্যাঙ্গেল ধরে যে এরিয়াটা হবে সেটা বার করছি, আর প্রতিটা ইন্টারভ্যালে বড় রেক্ট্যাঙ্গেল ধরে যে এরিয়াটা হবে সেটা বার করছি। নিশ্চয়ই বুঝেছিস আমি কি বলতে চাইছি? ছোট রেক্ট্যাঙ্গেল ধরে এরিয়াটা করলে দেখ এই এরিয়াটা হবে, আর বড় রেক্ট্যাঙ্গেল ধরে যদি আমি এরিয়াটা করি তাহলে হচ্ছে এই এরিয়াটা হবে। ওইটা যেমন আরেক ইন্টারভ্যালে করলাম, ফার্স্ট ইন্টারভ্যালেও করা যায়, সেকেন্ড ইন্টারভ্যালেও করা যায়, থার্ড ইন্টারভ্যালেও করা যায়, সব ইন্টারভ্যালেই করা যায়। ছোট ছোট হাইটের স্মল mr ইনটু ডেল্টা, প্রতিটা স্মল m1 ইনটু ডেল্টা 1, স্মল m2 ইনটু ডেল্টা 2, স্মল mn ইনটু ডেল্টা। এই যে সাম করলাম, এড সাম করার পর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি করলাম। আবার প্রতিটা রেক্ট্যাঙ্গেলে বড় রেক্ট্যাঙ্গেল গুলো নিলাম, বড় রেক্ট্যাঙ্গেল গুলো নিলেই সর্বদা হচ্ছে সামটা আমি বেশি করে নিয়েছি, যতটা হয় ম্যাক্সিমামটা নিয়েছি, এবার সর্বদা এর মধ্যে এক্সট্রা নিয়ে নিয়েছি। আর ছোট রেক্ট্যাঙ্গেল নিলে যেটা হওয়া উচিত ছিল তার থেকে আমি কম নিয়েছি। কি তাই তো? এটা মানে তো তাই করা, আমি যা বললাম তাতে তো তাই দাঁড়ায়। এইবার যদি দেখা যায় এই লিমিটটা বার করলাম, এই লিমিটটা বার করলাম, বাট দিস টু লিমিটস আর ইকুয়াল। মানে ছোট রেক্ট্যাঙ্গেল ধরে সাম করলে যদি আমি লিমিটটা না নিই, অবভিয়াসলি দিস লেস দ্যান, মানে হচ্ছে সাম ওভার স্মল mr ইনটু ডেল্টা লেস দ্যান হয়ে যাবে সাম ওভার ক্যাপিটাল mr ইনটু ডেল্টা। এটা হবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, বা লেস দ্যান ইকুয়াল টু লেখা ইন জেনারেল, যেহেতু থিওরিটিক তো ইন জেনারেল এটা হয়। কিন্তু এটা হয় তো, কিন্তু যদি আমি লিমিট নিয়ে নিই বোথ সাইড থেকে, এবং লিমিট করতে গিয়ে দেখি এটা ইকুয়াল টু হয়ে গেছে, এবারে ছোট ছোট রেক্ট্যাঙ্গেল ধরে সাম করার পর n টেন্ডস টু ইনফিনিটি করলাম, আর বড় বড় রেক্ট্যাঙ্গেল করে সাম করার পর n টেন্ডস টু ইনফিনিটি করলাম, দেন বোথ আর সেম। তাহলে ইন দ্যাট কেসও আমরা বলবো হচ্ছে তোর হচ্ছে ইন্টিগ্রেশনটা এক্সিস্ট করে, এবং এই ভ্যালুটাই হয়ে যাবে ইন্টিগ্রেশন a টু b fx dx। বোঝা গেল কি বললাম? এই ভ্যালুটাই হয়ে যাবে ইন্টিগ্রেশন a টু b fx dx। এর গুলো কতগুলো নাম আছে, এই যে আমি যেটা করেছি এইটা স্মল mr ক্যাপিটাল mr, এই সামোভার r ইকুয়াল টু 1 টু n ক্যাপিটাল mr ইনটু ডেল্টা, এটাকে ডিনোট করা হয় UPF, এটার নাম। আর হচ্ছে সামোভার r ইকুয়াল টু 1 টু n স্মল mr ইনটু ডেল্টা, এটাকে ডিনোট করা হয় LPF। এটাকে বলা হয় আপার ইন্টিগ্রাল সাম, এটাকে বলা হয় লোয়ার ইন্টিগ্রাল সাম। কি মনে থাকবে, এটা বলা হয় আপার ইন্টিগ্রাল সাম, আর এটাকে বলা হয় লোয়ার ইন্টিগ্রাল। এটাকে বলে, একটাকে বলা হয় আপার ইন্টিগ্রাল সাম, একটাকে বলা হয় লোয়ার ইন্টিগ্রাল সাম। বুঝে গেল? এই আপার ইন্টিগ্রাল সাম অলওয়েজ দেখতেই পেলি ইউপিএফ এর মানটা, ইউপিএফ এইটার মানটা এলপিএফ এর থেকে অলওয়েজ বড়, এলপিএফ এর থেকে অলওয়েজ বড়। কি বোঝা গেল ব্যাপারটা? অলওয়েজ এলপিএফ লেস দ্যান ইকুয়াল টু ইউপিএফ। শুধু তাই নয়, এই জিনিসটা হয় এই যে স্মল এম মানে টোটাল ইন্টারভ্যাল সব থেকে ছোট, লেস দ্যান ইকুয়াল টু mr, লেস দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল mr, লেস দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল M, এটা অলওয়েজ লেখা যাবে। whatever the interval AB, if we consider a partition P on AB, ঠিক আছে তো, হয় ডেল্টা r সমান জানি, স্মল ডেল্টা r সমান জানি, ডেল্টা সমান জানি, ওগুলো বারবার লিখছি না, এগুলো সব আমি জানি, আগের পেজে লেখা আছে।
তাহলে ক্যাপিটাল এম সমান কি আমি জানি, স্মল এম সমান কি আমি জানি, ক্যাপিটাল এম আর কি জানি, স্মল এম আর কি জানি। তাহলে এগুলো সব আমি বলে দিয়েছি আগে অলরেডি। ক্যাপিটাল এম মানে টোটাল ইন্টারভ্যালে ম্যাক্সিমাম ভ্যালু, স্মল এম হচ্ছে টোটাল ইন্টারভ্যালে মিনিমাম ভ্যালু, ক্যাপিটাল এম আর ইজ দ্য rth ইন্টারভ্যালে ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ফাংশন, স্মল এম আর ইজ দ্য rth ইন্টারভ্যালে মিনিমাম ভ্যালু অফ দ্য ফাংশন। এইসবগুলো জানি, জানলে আমার এটা দিস ইজ অলওয়েজ ট্রু, হোয়াট এভার দ্য পার্টিশন ইউ টেক অন দ্য ইন্টারভ্যাল ab, দিস ইজ অলওয়েজ ট্রু, তাই না? সর্বদা এটা ট্রু হবে। এবার যদি আমি সবাইকে ডেল্টা আর দিয়ে গুণ করে দিই, তাহলে স্মল এম ইন্টু ডেল্টা আর, ডেল্টা আর একটা নির্দিষ্ট, এটা গ্রেটার দ্যান 0 পজিটিভ সংখ্যা, কারণ লেন্থ অফ দ্য rth ইন্টারভ্যাল, দিস ডেল্টা আর কি লেন্থ অফ দ্য rth ইন্টারভ্যাল, লেন্থ অলওয়েজ পজিটিভ হয়, তাহলে হচ্ছে স্মল এম আর ইন্টু ডেল্টা আর লেস দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল এম আর ইন্টু ডেল্টা আর, ইনইকুয়ালিটি চেঞ্জ হবে না, লেস দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল এম ইন্টু ডেল্টা আর। এটা যে ফরের আর ইকুয়াল টু 1 এর জন্য ট্রু, 2 এর জন্য ট্রু, n এর জন্য ট্রু, taking over the taking summation over r, therefore this implies sum over small m into delta r equal to 1 to n less than equal to sum over r equal to 1 to n capital M r into delta less than equal to sum over r equal to 1 to n capital M r into delta, এটা small m r into delta less than equal to sum over capital M into delta r equal to 1 to n। ঠিক আছে, এটা লেখা যাবে। এইটা দেখ এমটা বাইরে চলে আসবে, সামেশন ওভার তো আর এর ওপর আছে, তো এমটা বাইরে চলে গেলে সাম ওভার ডেল্টা আর ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1 টু n লেস দ্যান ইকুয়াল টু, এটা মানে এলপিএফ, লেস দ্যান ইকুয়াল টু এটা মানে ইউপিএফ, দিস লেস দ্যান ইকুয়াল টু এটা ক্যাপিটাল এম বাইরে চলে আসলে এটা সাম ওভার ক্যাপিটাল এম আর ইন্টু ক্যাপিটাল এম আর ইকুয়াল টু 1 টু, এসে ক্যাপিটাল এম আর বলছি এই ডেল্টা, ক্যাপিটাল এমটা বাইরে চলে গেলে ডেল্টা, এটা আর ইকুয়াল টু 1 টু n। আচ্ছা, সাম ওভার ডেল্টা আর ইকুয়াল টু 1 টু n, এটা মানে কি হয়ে যাবে ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 প্লাস ডেল্টা n। তাহলে কি প্রথম ইন্টারভ্যালের দৈর্ঘ্য প্লাস দ্বিতীয় ইন্টারভ্যালের দৈর্ঘ্য, এরকম করে nth ইন্টারভ্যালের দৈর্ঘ্য। আচ্ছা, প্রথম ইন্টারভ্যালের দৈর্ঘ্য প্লাস দ্বিতীয় ইন্টারভ্যালের দৈর্ঘ্য প্লাস nth ইন্টারভ্যালের দৈর্ঘ্য যদি সব যোগ করি, তাহলে একটাই টোটাল এই ইন্টারভ্যালটার দৈর্ঘ্য, এটা মানে হচ্ছে b মাইনাস a হবে, আর কিছুই না। প্রথম ইন্টারভ্যালের দৈর্ঘ্য থেকে nth ইন্টারভ্যালের দৈর্ঘ্য পরপর যোগফল, তার মানে কি টোটাল ইন্টারভ্যালটা দৈর্ঘ্য, তার মানে এটা অ্যাকচুয়ালি b মাইনাস a হবে, এটাও b মাইনাস a, এটাও b মাইনাস a। So this implies small m into b minus a less than equal to LPF less than equal to UPF less than equal to capital M to 9। এটা অলওয়েজ হয়, এটা অলওয়েজ হয়। এইবার যদি আমি করি কি, এবার যদি ইউপিএফ এর লিমিট নিয়ে নিস, ইউপিএফ যেটা পেলাম, ইউপিএফ মানে এই জিনিসটা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি বা ডেল্টা টেন্ডস টু, ডেল্টা মানে নর্ম অফ ডেল্টা, ডেল্টা টেন্ডস টু 0 এন্ড অথবা যদি লিমিট নিয়ে নিস ক্যাপিটাল এম, ঠিক আছে তো, ফর অল পার্টিশনের জন্য যত রকম পার্টিশন নেওয়া যাবে তার জন্য যদি হচ্ছে আমি যদি লিমিট নিয়ে নিই, বোঝা গেল আমি কি বললাম? যদি লিমিট নিয়ে নিই, লিমিট অফ ইউপিএফ বা লিমিট অফ এলপিএফ, মানে আমি যেটা বলতে চাইছি এই লিমিট ডেল্টা টেন্ডস টু 0, ডেল্টা মানে নিশ্চয় মনে আছে, ডেল্টা মানে নর্ম অফ ডেল্টা, নর্ম অফ ডেল্টা মানে সকল পার্টিশনের গুলো ম্যাক্সিমাম রেঞ্জ অফ ইউপিএফ, এটা মানে হচ্ছে এটা লিমিট, লিমিট হচ্ছে ডেল্টা টেন্ডস টু 0 হচ্ছে এইটা সাম ওভার আর ইকুয়াল টু 1 টু n ক্যাপিটাল এম আর ইন্টু ডেল্টা, আবার লিমিট ডেল্টা টেন্ডস টু 0 এলপিএফ, এলপিএফ মানে কি লিমিট ডেল্টা টেন্ডস টু 0 সাম ওভার আর ইকুয়াল টু 1 টু n স্মল এম আর ইন্টু ডেল্টা। এই দুটো লিমিট, এই দুটো মানে এইটা অলওয়েজ ট্রু, বাট এই লিমিটিং কেসটা মেবি ইকুয়াল হয়ে যেত। এই লিমিটটাকে, এই যে লিমিট অফ দিস, ইট ইজ ডিনোটেড বাই ইন্টিগ্রেশন a টু b বার fx dx, আপার ইন্টিগ্রাল বলা হয়, এটাকে বলা হয় a বার টু b fx, ঠিক আছে? দিস ইজ, বা এটাকে ডিনোট করা হয় j দ্বারা অথবা এটাকে ডিনোট করা হয় i দ্বারা, ঠিক আছে তো? তা কি করলাম, মানে হচ্ছে আপার লোয়ার ইন্টিগ্রাল সামটা অলওয়েজ আপার ইন্টিগ্রালের সাম থেকে ছোট হয়, এটা ট্রু, বাট যদি লিমিট নিয়ে নিই, লিমিটিং কেসে কি হয়ে যেতে পারে, লোয়ার ইন্টিগ্রাল সামটা আর আপার ইন্টিগ্রাল সামটা যদি সমান হয়ে যায়, ইফ i ইকুয়াল টু 0,
যদি হয় তখন বলা হয় রিমান ইন্টিগ্রেবল। রিমান ইন্টিগ্রেবল বলে, ঠিক আছে। যদি লোয়ার ইন্টিগ্রালের সামটা ইকুয়াল টু আপার ইন্টিগ্রালের মানে লিমিটিং সামটা আই ইকুয়াল টু জে, বুঝে গেল? আই ইকুয়াল টু যদি জে হয়ে যায় ইন জেনারেল, এটাই ট্রু, মানে যে যেহেতু এটা নিচের দিক থেকে সাম করতে করতে নিয়েছি, এখানে যদি বোথ সাইড লিমিট নিতাম তাহলে লিমিটিং কেসটা কি হতো? ধর হচ্ছে আমরা তো এটা জানি এফ এক্স লেস ইকুয়াল টু জি এক্স হয়, লিমিট এফ এক্স লেস ইকুয়াল টু লিমিট জি এক্স হয়, লিমিট এফ এক্স লেস ইকুয়াল টু লিমিট জি এক্স হয়, ঠিক আছে? তো এটা হয় আমরা জানি, কিন্তু এটা মে বি ইকুয়াল টু হয়ে যেতে পারে লিমিটিং। তার মানে আমি যে এইটাই লিমিট নিয়ে নিস, দি টেকিং লিমিট বোথ সাইড এই ইনইকুয়ালিটিটায় অ্যাজ ডেল্টা টেন্ডস টু ইনফিনিটি, তাহলে একই জিনিস পাবি এখান থেকে m ইনটু b মাইনাস a লেস দ্যান ইকুয়াল টু, এটা মানে হচ্ছে i লেস দ্যান ইকুয়াল টু j লেস দ্যান ইকুয়াল টু m ইনটু b মাইনাস a। এবার যদি i ইকুয়াল টু j হয়ে যায়, মানে লিমিট কেসে মেবি সমান হয়ে যেতে পারে, দুটো ফাংশন লেস দ্যান ইকুয়াল টু আছে, বাট লিমিটিং কেস মেবি ইকুয়াল হয়ে যেতে পারে। এটা উইক ল অফ লিমিট বলে, উইক ল অফ লিমিট তোরা জানিস, মেবি তারা ইকুয়াল হয়ে যেতে পারে যদি এই দুটো লিমিট সমান হয়, এই লোয়ার ইন্টিগ্রাল সামের লিমিট এবং আপার মানে আই অ্যান্ড জে এই দুটো যদি সমান হয় তখন বলা হয় এফ ইজ আর ইন্টিগ্রেবল। এফ কে বলা হয় রিমান ইন্টিগ্রেশন। রিমান ইন্টিগ্রেশনের দুটো ডেফিনিশন, একটা ডেফিনিশন হচ্ছে এইটা যেটা এখন বললাম, এইটা আই ইকুয়াল টু জে, আই মানে হচ্ছে লোয়ার ইন্টিগ্রাল সামের লিমিট, জে মানে হচ্ছে আপার ইন্টিগ্রাল সামের লিমিট। তার মানে কি ছোট ছোট রেক্ট্যাঙ্গেল গুলো নিয়েছি, দেন তার সাম করেছি, দেন লিমিটিং ভ্যালু বার করছি, মানে ইন্টেন্স ইনফিনিটি করেছি, সেটার একটা ভ্যালু পাবো। বড় বড় রেক্ট্যাঙ্গেল গুলো নিয়েছি, দেন তার সাম করেছি, দেন তার লিমিট নিয়েছি, তাহলে কি তার একটা ভ্যালু পাবো। এই দুটো সাধারণত একটার নাম আই দিয়েছি, একটার নাম জে। সাধারণত আই লেস ইকুয়াল টু জে হবে যদি আমি হচ্ছে নর্মাল আমি লিমিটের মানে ফাংশনের থিওরি অ্যাপ্লাই করি, যেহেতু ফাংশনের লেস দ্যান দেওয়ার পর লেস দ্যান হবে, কিন্তু ইট মে বি ইকুয়াল। যদি ইকুয়াল হয় তখন বলা হবে এফ ইজ রিমান ইন্টিগ্রেবল বা এফ ইজ আর ইন্টিগ্রেবল ওভার এবি, রিমান ইন্টিগ্রেবল ওভার এবি। এইটা একটা ডেফিনেশন। আর অলরেডি আর একটা ডেফিনেশন আমি যেটা বলে দিয়েছি ওই জায়ার ধরে কোথায় বললাম, এই যে এইটা দিস ইজ, যদি এই ভ্যালুটা আমি বার করব, আরবিট্রারি একটা পয়েন্ট নেব এফ অফ জায়ার, সেই পয়েন্টে ফাংশনাল ভ্যালু ইনটু ডেল্টা, দেন এর সাম নেব, দেন এই লিমিটটা বার করব। ইফ দিস লিমিট এক্সিস্ট অ্যান্ড ইনফাইনাইট, এই লিমিটটা এক্সিস্ট করে, এই লিমিটটা আমি বার করব বলেছি, এই লিমিটটা যে করলাম সেটা যে এক্সিস্ট করবে এমন কোনো কথা নেই, যদি এক্সিস্ট করে এবং এর ফাইনাইট ভ্যালু পাওয়া যায়, এটা ফাইনাইট ভ্যালু যদি আমি ক্যাপিটাল এ পাই, ইফ ক্যাপিটাল এ ইজ মানে দিস ভ্যালু ইজ ফাইনাইট, মানে এই লিমিটেড এ ইকুয়াল টু দিস এবং হুইচ ইজ এ ফাইনাইট, এটা ফাইনাইট ভ্যালু, দেন এই ক্যাপিটাল এ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স হবে। দিস ইজ দ্য সেকেন্ড ডেফিনেশন। ফার্স্ট ডেফিনেশনটা ওইটাকে বলা হয় ফার্স্ট ডেফিনেশন, বা যে কোনো একটাকে ফার্স্ট ডেফিনেশন, সাধারণত ওইটাকে ফার্স্ট ডেফিনেশন বলে, আই ইকুয়াল টু জে এটাকে সেকেন্ড ডেফিনেশন বলে। দুটো দুই রকম হবে, একটা প্রতিটা ইন্টারভ্যালের লোয়ার ভ্যালু লোয়ার ইন্টিগ্রাল সাম, এন্ড আর একটা প্রতিটা ইন্টারভ্যাল আপার ইন্টিগ্রাল সাম বার করা হয়, দেন তাদের লিমিটিং কেস করা হয়। লিমিটিং কেস যদি বোথ ইকুয়ালটা হয় তাহলে বলা হয় যে তাদের ভ্যালুটা এক্সিস্ট করে, আর লিমিটিং কেস যদি হচ্ছে বল লিমিটিং ভ্যালুটা যদি এক্সিস্ট না মানে ইকুয়াল না হয় তাহলে বলা হয় যে রিমান ইন্টিগ্রেবল নয়, মানে এক্সিস্ট করে বলতে এখানে রিমান ইন্টিগ্রেবল কিনা, রিমান ইন্টিগ্রেবল বা রিমান ইন্টিগ্রেবল নয় এটা বলা। বোঝা গেল ব্যাপারটা? ডেফিনেশন অফ রিমান ইন্টিগ্রেশন। আমার এতক্ষণ লাগলো রিমান ইন্টিগ্রেশনের ডেফিনেশন বোঝাতে, এক ঘন্টা লেগে জাস্ট এতক্ষণ ধরে আমি জাস্ট ডেফিনেশনটা বললাম, বুঝে গেল রিমান ইন্টিগ্রেশনের ডেফিনেশন। এরপরে কিছু লেমাস বা প্রপার্টিজ পাবি, অলরেডি আমি তোদের কাছে যদি বই থাকে তুমি লেমা 1টা প্রমাণ করে ফেলেছি 101 পেজে, লেমা 1 বুঝে গেল, দেখবি ওটা প্রমাণ করে ফেলেছি। এরপরে আসছি লেমা 2, বলছে যদি এরকম কিছু হয়, অ্যাকচুয়ালি কি হয় আমার যে ডিভিশন পয়েন্ট ডিভিশনটা, এই যে আমি যে লোয়ার সাম করছি, লোয়ার ইন্টিগ্রাল সাম বা আপার ইন্টিগ্রাল সাম যেটাই করি এখানে একটা পার্টিশন নিয়ে, এই পার্টিশনের সংখ্যা যদি বাড়তে থাকে
পার্টিশনের সংখ্যা যদি ক্রমশ বাড়তে থাকে, নাম্বার অফ পার্টিশন, n পার্টে ভাগ করলি, তুই আর একটা পার্টিশন বাড়িয়ে দিলি, আর একটা পার্টিশন, মানে ডিভিশনটা যদি বাড়াতে থাকি, দেখা যায় লোয়ার সামটা বাড়তে থাকে, আপার সামটা কমতে থাকে। কি বললাম বুঝেছিস? একটা ইন্টারভ্যালের মধ্যে এ থেকে বি ইন্টারভ্যালকে তুই এ পার্টে ভাগ করেছিলি n সংখ্যক পার্টে। এবার তুই যদি n সংখ্যক পার্টে ডিভাইড করিস, এবার তুই ইচ্ছে হলে আর একটা ডিভিশন বাড়াবি কোনো একটা জায়গায়, n+1 সংখ্যক ডিভিশন করে, মানে আর একটা এক্সট্রা ডিভিশন যদি করি, ওই আরেক ইন্টারভ্যালটাকে দুটো আর এক পার্টে ভাগ করে দিই, তাহলে দেখা যায় যে হচ্ছে আপার সাম আর লোয়ার সামের মধ্যে লোয়ার সামটা বেড়ে যায়, আপার সামটা একটু কমে যায়। এটা খুব ন্যাচারাল ব্যাপার, ছবি দিয়ে খুব সহজেই বুঝিয়ে দেওয়া যায় কি করে কি হচ্ছে। ধর আমি এই একটা ফাংশনের কিছু একটা আছে, গ্রাফ আছে, একটা আছে, বুঝা গেল? একটা ফাংশনের গ্রাফ। এবার ধর আমি ধর এই একটা ইন্টারভ্যালটা নিয়েছি, এই ইন্টারভ্যালটা, এই একটা ইন্টারভ্যালটা, এইটুকু একটা, দিস ইজ দ্য আরেক ইন্টারভ্যাল, ফর এক্সাম্পল দিস ইজ দ্য আরেক ইন্টারভ্যাল, এটা xr-1, এটা xr নিলাম। আচ্ছা, এই আরেক ইন্টারভ্যালে যদি আপার সামটা বার করি, সব থেকে বড় ভ্যালু আমি দেখতে পাচ্ছি এই জায়গায়, আপার সামটা বার করার চেষ্টা করি, এই হাইটটা, তাহলে আপার সামটা আমি যদি বার করি, তাহলে আমার রেক্ট্যাঙ্গেল কনসিডার করতে হবে, এই রেক্ট্যাঙ্গেলটা, বুঝে দেখ আমি যেটা করার চেষ্টা করি, আপার সামটা যদি বার করে দিস রেক্ট্যাঙ্গেল, আর লোয়ার সামটা যদি বার করিস, লোয়ার সামটা কি করতে দেখ, এই পয়েন্টে লোয়ার আছে, তো লোয়ার সামটা তোর হয়ে যাবে দিস রেক্ট্যাঙ্গেল। তাহলে আপার সামে দেখ এক্সট্রা থাকবে এতটা, লোয়ার সামে এতটা কম থেকে যাবে। কিন্তু যদি আমি এটাকে কি করি, দুটো পার্টে ভাগ করে দিলাম, আমার ইচ্ছে হলো এই পার্টিশনটাকে না দুটো অংশে ভাগ করে দিলাম, মানে আমার ইচ্ছে হলো এরকম ভাবে দুটো পার্টে আমি ভেঙে দিলাম, তার মধ্যে একটা যে কোনো একটা পয়েন্ট দিয়ে আমি দুটো পার্ট ডিভাইড করে দিলাম, দিয়ে এই প্রথম অংশটুকুর মধ্যে আপার সাম দেখি, প্রথম অংশটুকুর মধ্যে লোয়ার সাম দেখি, দ্বিতীয় অংশটুকুর মধ্যে আপার সাম দেখি, দ্বিতীয় অংশটুকুর মধ্যে লোয়ার সাম দেখি। যদি করিস প্রথম অংশটুকুর মধ্যে আপার সাম, যদি আমি লক্ষ্য করিস আপার সামের দেখ এটাই থাকছে, আমি যেরকম ছবি দেখি তাতে আপার সাম এটাই থাকছে। কিন্তু দ্বিতীয় অংশটুকুর মধ্যে লোয়ার সামটা দেখিস, লোয়ার সামটা দেখ এই পয়েন্টে লোয়ার ভ্যালু আছে, তাই না? প্রথম অংশটুকুর মধ্যে, দ্বিতীয় অংশটাই, আর দ্বিতীয় অংশে দেখ লোয়ার সাম এটাই থাকছে, কিন্তু আপার সাম লক্ষ্য করে দেখ এইটা হচ্ছে। তাহলে এবার আসি, এবার আপার সামের কথা ভাব, যখন দুটো পার্টে ডিভাইড হলো, দুটো পার্টে ডিভাইড হওয়ার পর এই অংশে আপার সাম হচ্ছে এইখান থেকে আরম্ভ করে এই রেক্ট্যাঙ্গেলের এরিয়াটুকু, এন্ড এইখান থেকে আরম্ভ করে এই রেক্ট্যাঙ্গেলের এরিয়াটুকু, নিশ্চয়ই বুঝতে পারছিস, আমি মার্ক করে দিয়েছি আলাদা কালার দিয়ে। আপার সামের অংশটা, আপার সাম হচ্ছে এই দুটো রেক্ট্যাঙ্গেলের এরিয়া। তাহলে লক্ষ্য করে দেখ এই যে শেডেড অংশটা, এই শেডেড অংশটা আপার সাম থেকে বাদ চলে গেল, আগে যে টোটাল ইন্টারভ্যালের মধ্যে আপার সাম ছিল তার থেকে দেখ ওই শেডেড অংশটুকু বাদ চলে গেছে, তাহলে আপার সামটা কমলো, একটা পয়েন্ট ডিভিশন বাড়ালেই আপার সামটা কমে গেল। সিমিলারলি যদি লোয়ার সামের দিক থেকে দেখিস, যখন লোয়ার সামটা করেছিলাম টোটাল ইন্টারভ্যালের লোয়ার সাম ছিল এই নিচের অংশটুকু, এই নিচের যে রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে এই অংশ, এইবার যদি হচ্ছে দুটো পার্টে ভাগ করি, তখন এই প্রথম অংশের লোয়ার সামের জন্য দেখ এইটা পেলাম, তাহলে দেখ এইটুকু লোয়ার সাম বাড়লো, আর নিচে এই অংশের লোয়ার সাম দেখ এইটুকুই ছিল, তাহলে আগের যে লোয়ার সাম ছিল তার থেকে দেখ এই পরিমাণটা বেড়ে গেল, আর আগে যে আপার সামটা ছিল তার থেকে দেখ এই পরিমাণটা কমে গেল। বুঝেছিস ছবিটাতে, বুঝেছিস? বোঝা গেছে? হ্যাঁ, তাহলে লক্ষ্য করে দেখ কি হয়, পয়েন্ট ডিভিশনটা বাড়ালে লোয়ার সামটা বাড়তে থাকে, আপার সামটা কমতে থাকে, ঠিক আছে? টোটাল ইন্টারভ্যাল, খুব ন্যাচারাল ব্যাপার, টোটাল ইন্টারভ্যালে যদি একটা এ টু বি ইন্টারভ্যালে সব থেকে ক্যাপিটাল এম আর স্মল এম এর কথা ভাবিস, ক্যাপিটাল এম সব থেকে বড় ভ্যালু, তাহলে সেই আপার সামটা ভাব, আর স্মল এম আর সব থেকে ছোট ভ্যালু সেই আপার সাম, লোয়ার সামটা হবে। এই যে ডিফারেন্স, তার মধ্যে দুটো ভাগে ভাগ করে দিবি, তো দেখবি এইটা ক্রমশ কি হবে, লোয়ার সামটা বাড়বে, আপার সামটা কমবে। এই একটা ডিভিশন করলে যদি আরো ডিভিশন করিস, আরো ডিভিশন করিস, ক্রমশ ডিভিশন বাড়া, ডিভিশন বাড়ানো মানে হচ্ছে কি n ইনফাইনাইট করছি, নাম্বার অফ পার্টিশন মানে n ইনফাইনাইট করছি, অ্যাজ ইন্টেন্স ইনফিনিটিজম করতে থাকি, তাহলে ডিভিশন ক্রমশ বাড়বে,
লোয়ার সামটা বাড়বে আর আপার সামটা কমতে থাকবে। এই যে লোয়ার সামটা বাড়ছে, দেখ লোয়ার সাম ইজ বাউন্ডেড, কারণ হচ্ছে লোয়ার সামের যে আমি জিনিসগুলো পেলাম, এই যে এই জিনিসটা, এই যে এলপিএফ এর মানটা লেস দ্যান ইকুয়াল টু এটা, আবার ইউপিএফ এর মানটা গ্রেটার ইকুয়াল টু দিস। তাহলে লোয়ার সামটা বাউন্ডেড বাই দিস, আপার সামটা বাউন্ডেড বাই দিস, মানে লোয়ার সামটা অলওয়েজ লেস ইকুয়াল টু দিস হবে, আর আপার সামটা অলওয়েজ, মানে কি লোয়ার সামের ভ্যালু হোয়াট এভার দ্য পার্টিশন পি মে বি, লোয়ার সামের ভ্যালু বাউন্ডেড অ্যাবাভ আর আপার সামের ভ্যালু বাউন্ডেড বিলো। তাহলে কি লোয়ার সাম যে বাড়ছে, বাড়তে বাড়তে যত খুশি বেড়ে গেল সেটা কোনোদিন যাবে না, যেহেতু লোয়ার সামের ভ্যালুটা হোয়াট এভার দ্য পার্টিশন পি মে বি ইজ বাউন্ডেড অ্যাবাভ বাই ক্যাপিটাল এম ইন্টু বি মাইনাস এ, and upper sum এর ভ্যালুটা বাউন্ডেড ভ্যালু বিলো বাই স্মল এম ইন্টু বি মাইনাস এ। তাহলে লোয়ার সামটা বাড়তে বাড়তে ম্যাক্সিমাম গেলে তার তো এই ক্যাপিটাল এম ইন্টু বি মাইনাস এর থেকে বেশি হবে না, আপার সামটা কমতে কমতে সব থেকে কম আসে স্মল এম ইন্টু বি মাইনাস এর থেকে বেশি হবে না। তাহলে এই লোয়ার সাম বাড়তে বাড়তে একটা জায়গায় যাচ্ছে, আপার সাম কমতে কমতে একটা জায়গায় আসছে। এই লোয়ার সাম বাড়তে বাড়তে যে জায়গায় যাচ্ছে এবং আপার সাম কমতে কমতে যদি যে সেই সেম জায়গায় চলে আসে, এই লোয়ার সাম বাড়তে বাড়তে যে জায়গায় যাচ্ছে মানে এই যে এই কেস, মানে লিমিটিং কেস গুলো বাড়তে বাড়তে যে জায়গায় যাচ্ছে আর আপার সাম বাড়তে বাড়তে যে জায়গায়, এই লিমিটিং কেস গুলো যদি ইকুয়াল হয়, মানে বাড়তে বাড়তে তো বাড়বে, একটা জায়গায় গিয়েছে তাকে থাকতে হবে, মানে এটা কখনোই সম্ভব নেই লোয়ার সামের ভ্যালুটা আপার সামের থেকে বেশি। এটা যেহেতু অলরেডি আমি হোয়াট এভার দ্য পার্টিশন মে বি লোয়ার সাম অলওয়েজ লেস দ্যান ম্যাক্সিমাম হলে ইকুয়াল হতে পারে হোয়াট এভার দ্য পার্টিশন মে বি। তাহলে তুই বলতে লোয়ার সাম তো বাড়ছে, বাড়তে বাড়তে দুটো সমান হলো না, কোন একটা সময় লোয়ার সামটা আপার সামের থেকে বেশি হলো, এটা হবে না, দিস ইজ ইম্পসিবল, কারণ হচ্ছে অলরেডি আমরা পেয়েছি এলপিএফ লেস ইকুয়াল টু ইউপিএফ। বুঝতে পারলি ব্যাপারটা? তার মানে লোয়ার সামটা যদি বাড়তে বাড়তে তার ম্যাক্সিমাম লিমিট কি হবে, আপার সামটা কমতে কমতে ম্যাক্সিমাম মিনিমাম যে জায়গায় আসবে। মেবি যেটা হতে হলো না, লোয়ার সাম বাড়তে বাড়তে যে জায়গায় গেল আপার সাম কমতে কমতে সে জায়গায় আসলো না, লোয়ার সাম বাড়তে বাড়তে যে জায়গায় গেল আপার সাম কমতে কমতে সেই জায়গায় আসলো না, কি বোঝা গেল ব্যাপারটা? তাহলে তো ইন দ্যাট কেস রিমান ইন্টিগ্রেবল হবে না, এটা হতেই পারে, কিন্তু যদি হয়ে যায় তখন বলবো এফ ইজ রিমান ইন্টিগ্রেবল, এফ ইজ আর ইন্টিগ্রেবল। মনে থাকবে কি, বোঝা গেছিস? এইটা একটা ডেফিনিশন, আর ওই ডেফিনিশনটা অলরেডি আগে দিয়ে দিয়েছি, যেটা এফ অফ, ওই ডেফিনিশনটাও খুব বেশি কাজে লাগে না, থিওরিটিক্যাল পারপাসে বেশ কিছু জায়গায় কাজে লাগে, অঙ্ক করতে মেনলি এই ডেফিনিশনটাই কাজে লাগে। লোয়ার সামের লিমিট বার করবো, কারণ এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন রয়েছে, লোয়ার ভ্যালু গুলো জানি, প্রতিটা ইন্টারভাল যদি জানি তার মধ্যে লোয়ার ভ্যালু আমি বার করতে পারবো। একটা ইন্টারভাল এবি ইন্টারভালটাকে তার এন পার্টসে ভাগ করে দিই, তার মধ্যে প্রতিটা পার্টের লোয়ার ভ্যালুটা কত, আপার ভ্যালুটা কত, ক্যাপিটাল এম আর স্মল এম আর, এগুলো আমি বার করতে পারবো। তাহলে আমার ক্যালকুলেশনের প্রসিডিউর আছে, ওখানে কি যেহেতু যায় আর আরবিট্রারি, মানে আমি জানি না হোয়াট এভার তো যায় আর কোন পয়েন্টটা, যদি জানি খুব ভালো কথা, যায় আর জানি না আরবিট্রারি, তাহলে এফ অফ যায় আর কি জানি না, ভ্যালু জানি না, ওখানে ক্যালকুলেশনের পারপাসে কিছু আসে না, বাট ওটা থিওরিটিক্যাল পারপাসে খুব ইউজ হয়। বাট এই ক্যালকুলেশন যখন করব, যখন অঙ্ক করব, তখন এইটা করা হয়, লোয়ার সামের সুপ্রিমাম দেখা হয় আর আপার সামের ইনফিমাম দেখা হয়, লোয়ার সামের সব থেকে বড় ভ্যালুটা, ঠিক আছে তো, এন্ড আপার সামের সব থেকে ছোট ভ্যালুটা, এই যদি সমান হয়ে যায় তাহলে আমরা বলবো রিমান ইন্টিগ্রেবল। আর একটা জিনিস অলরেডি প্রমাণ করেছি, ছবির সাহায্যে আমি প্রমাণ করে ফেলেছি, যদি পার্টিশন বাড়ানো হয়, একটা পার্টিশন বাড়ালে আপার সাম বাড়বে, লোয়ার সাম, আপার সাম কমবে আর লোয়ার সামটা হচ্ছে বাড়বে। এই যে পার্টিশন যে বাড়ানো হয় এটাকে বলে রিফাইনমেন্ট বলে, পার্টিশন ইজ কল্ড আ রিফাইনমেন্ট। মানে কি, পি বি দা পার্টিশন ছিল পি ড্যাশ, যদি পি ড্যাশটা কি হচ্ছে রিফাইনমেন্ট অফ পি বলবো, রিফাইনমেন্ট অফ পি মানে হচ্ছে অ্যাটলিস্ট একটা আমার ইয়ে আছে মিনিমাম পয়েন্ট, যে পয়েন্ট গুলো ছিল রিফাইনমেন্ট অফ পি, মানে আমি বলে দিচ্ছি, পি একটা পার্টিশন ছিল, যে পয়েন্টটা ছিল ধর হচ্ছে এ ইকাল টু এক্স জিরো কমা এক্স ওয়ান কমা এক্স টু ডট ডট হচ্ছে এক্স এন ইকাল টু বি, পি ড্যাশটাকে বলবো রিফাইনমেন্ট, কি পি ড্যাশ সেটটা ইজ এ সাবসেট অফ পি ড্যাশ সেটটা ইজ এ সরি পি ইজ দ্য সাবসেট অফ পি ড্যাশ, উল্টো বলবো, পি ইজ দ্য সাবসেট অফ পি ড্যাশ,
এটা নাই, p is the subset of p dash. That means p dash এ কোন পয়েন্টগুলো রয়েছে, যে পয়েন্টগুলো ছিল সেগুলো তো রয়েছেই, তার থেকে মিনিমাম একটা হলো মানে প্রপার সাবসেট ইকুয়াল টু নয়, কিন্তু দিস ইজ এ প্রপার সাবসেট, ঠিক আছে? তো তার মানে মিনিমাম একটা পয়েন্ট এক্সট্রা রয়েছে। মিনিমাম কি বলছি, মিনিমাম এর মধ্যে একটা পয়েন্ট এক্সট্রা রয়েছে। যেমন এটা করেছিলাম এই ডেল্টা আর ইন্টারভাল, দিস ইজ পয়েন্ট ইজ জায়ার, জায়ার দিয়ে ডিভাইড করে দিয়েছি। মিড পয়েন্ট বলছি না, জায়ার একটা এনি পয়েন্ট ইন বিটুইন xr minus 1 to xr, সেই পয়েন্ট দিয়ে ডিভাইড করেছি। তার মানে কি, লক্ষ্য করে দেখ p ড্যাশটা, তার মানে আমি কি বলতে পারি, দিস ইজ p ড্যাশ, এটা x0 রয়েছে, x1 রয়েছে, এরকম করে xr রয়েছে, জায়ার রয়েছে, xr minus 1 সরি, xr রয়েছে, ডট xn রয়েছে। তার মানে কি, এই পয়েন্টগুলো p তে যে পয়েন্টগুলো ছিল সেগুলো তো থাকলো উইথ একটা মিনিমাম একটা, আরো হয়তো অসংখ্য থাকতে পারে, এই যে পার্টিশনটা একের অধিক ডিভিশন থাকতে পারে। মোট কথা ওই যে পয়েন্ট ডিভিশন যেটা করছি এ বি ইন্টারভালটাকে, পি ড্যাশটাকে বলবো রিফাইনমেন্ট অফ পি, ইফ পি ড্যাশ টা কি হয়ে যাবে, সুপারসেট অফ পি বা অর্ডিনাল পি ইজ দ্য সাবসেট অফ পি ড্যাশ। এই পি যখনই রিফাইনমেন্ট হবে তখনই এই ঘটনা ঘটবে, মানে যে তখনই এলপিএফ আর এলপি ড্যাশ এফ যদি বার করি, যদি এলপি পিএফ আর এলপি ড্যাশ এফ বার করি, তাহলে কোনটা বড় হবে, আর ইউপিএফ আর ইউপিএফ এন্ড ইউপি ড্যাশ এফ, এটা যদি রিফাইনমেন্ট থাকে, বলতে এলপিএফ আর এলপি ড্যাশ এফ এর মধ্যে কে বড় হবে, এলপিএফ আর এলপি ড্যাশ এফ এর মধ্যে কে বড় হবে? হ্যাঁ স্যার বলুন কোনটার মধ্যে বললেন? এলপিএফ আর এলপি ড্যাশ এফ এর মধ্যে কে বড় হবে? এলপি ড্যাশ এফ। হ্যাঁ এলপি ড্যাশটা বড় হবে, এলপি ড্যাশটা বড় হবে, কারণ হচ্ছে একটা পার্টিশন বেড়েছে, ঠিক আছে, তো একটা বা মোর দ্যান ওয়ান। আচ্ছা, ইউপিএফ এন্ড ইউপি ড্যাশ এফ এর মধ্যে কে বড় হবে? ইউপি ড্যাশটা বড় হবে, ইউপিএফটা বড় হবে, ইউপিএফটা বড় হবে, ইউপিএফটা বড় হবে, তাই তো? মানে এইটা হবে, আর এটার ক্ষেত্রে এটা হবে। এটা নিশ্চয়ই বুঝে গেছিস, এটা বোঝা গেছে, দেখ আমি ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছি, কিন্তু এটা প্রমাণও করা যায়, মানে আমি যে বলছি আর এমনি এমনি হলো ব্যাপারটা এরকম তো নয়, এটা প্রমাণও করা যায় যে এই জিনিসটা হবে। হ্যাঁ, সেটা প্রমাণ করার জন্য কিছুই না, ওই আর এ ইন্টারভ্যালে ওই ডেল্টার যে আর এ ইন্টারভ্যালটা ধরেছি xr minus 1, xr, তার মধ্যে একটা জায়ার পয়েন্ট ধরে নেবো, দেন ওই যেভাবে করলাম সেভাবেই আমি হচ্ছে ব্যাপারটা করবো, বাট হচ্ছে থিওরিটিক্যালি করতে হবে, বোঝা গেল? থিওরিটিক্যালি করতে হবে। সেটা করার জন্য তাহলে কি করবো, দেখ আমার ওই যা যা গিভেন ছিল ওগুলো সব আছে, আমি জানি ডেল্টা আর মানে জানি, হোয়াট ইজ ডেল্টা আর, এই xr minus 1, একে বারবার লিখছি না, ক্যাপিটাল এম আর কি, স্মল এম আর কি, সব আমি জানি। এবার পি বি দা পার্টিশন ধরলাম, যার জন্য পার্টিশনটা এটা a equal to x0, x1 ডট ডট হচ্ছে xr, xr minus 1 ডট ডট হচ্ছে xn, এটা হচ্ছে পার্টিশনটা। p1 টা বা p ড্যাশ, এখানে বইয়ে p1 ধরেছে, আমি p1 ই করি, p1 টা ধরেছে যে a equal to x0, x1 ডট ডট, এখানে xr এটা হচ্ছে জায়ার, জায়ার একটা আরবিট্রারি পয়েন্ট ইন দ্য ডেল্টা, xr minus 1 সরি xr minus 1 xr, উল্টো লিখেছি, xr minus 1 xr xn, এটা। তার মানে আমি করলাম কি, এই যে ডেল্টা আর যে ইন্টারভ্যালটা ছিল এটা xr minus 1 থেকে xr, এটাকে দুটো পার্টে ভাগ করে দিলাম, একটা করলাম হচ্ছে ডেল্টা আর ড্যাশ, যেটার নাম দিলাম হচ্ছে xr minus 1, জায়ার, জায়ার ইজ এ পয়েন্ট ধরলাম, এন্ড ডেল্টা আর ডবল ড্যাশ, এটা আমি ধরলাম হচ্ছে এইটা হচ্ছে জায়ার, জায়ার আর হচ্ছে xr, বোঝা গেল? এইবার লক্ষ্য করে দেখ, বাকি সব ইন্টারভ্যালের কোনো কিছু চেঞ্জ করিনি, ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা আর মাইনাস 1 থেকে পরের গুলো ডেল্টা আর প্লাস বাকিগুলো কোনো চেঞ্জ, শুধু আর এর ইন্টারভ্যালটাই একটা পয়েন্ট ডিভিশন আমি বাড়িয়ে দিলাম, তাহলে p1 ইজ দ্য রিফাইনমেন্ট অফ p এখানে। তাহলে আমি বলছিলাম কি, এই লোয়ার সামটা বেড়ে যাবে, আপার সামটা কমে যাবে, এটা আমি দেখাবো। দেখ বাকি সকল ইন্টারভ্যালে ক্যাপিটাল এম আর স্মল এম আর এর কোনো চেঞ্জ হবে না, মানে
স্মল m1 ক্যাপিটাল m1 স্মল m2 ক্যাপিটাল m2 স্মল m - 1 ক্যাপিটাল m - 1 কোনো চেঞ্জেস আসবে না। যা চেঞ্জেস আসবে কোন জায়গায় আসবে, যা চেঞ্জেস আসবে ওই আরেক ইন্টারভালে। আরেক ইন্টারভালে যে দুটো পার্ট হয়েছে এই দুটো পার্টের মধ্যে এখানে ধরছি এম আর ড্যাশ অ্যান্ড স্মল এম আর ড্যাশ করসপন্ডিং সুপ্রিমাম অ্যান্ড ইনফিমাম, ঠিক আছে তো। অ্যান্ড এই ইন্টারভালে আমি ধরছি ক্যাপিটাল এম আর ডবল ড্যাশ আর স্মল এম আর ডবল ড্যাশ, এটা হচ্ছে সুপ্রিমাম ইনফিমাম। বোঝা গেল? ওই প্রথম অংশটুকু এই যে আর এর ইন্টারভালটা ছিল এইটা, এইটা ছিল ধর এক্স আর মাইনাস ওয়ান, এটা ছিল এক্স আর, আমি দিস পয়েন্ট ইজ যাই আর বললাম। এই প্রথম ইন্টারভালের মধ্যে টোটাল ইন্টারভালে ছিল কি ক্যাপিটাল এম আর এই ক্যাপিটাল এম আর স্মল এম আর, এগুলো সুপ্রিমাম ইনফিমাম ছিল। আমি দুটো পার্টে ভাগ করার জন্য সুপ্রিমাম ইনফিমাম চেঞ্জ হয়ে যাবে, সেই চেঞ্জ হয়ে যেগুলো আসবে সেগুলো এম আর ড্যাশ অ্যান্ড স্মল এম আর ড্যাশ অ্যান্ড ওটা এম আর ডবল ড্যাশ অ্যান্ড স্মল এম আর ডবল, এই দুটো আমি ধরে নিলাম। ঠিক আছে স্যার, এই দুটো যদি আমি ধরে নিই, এই দুটো যদি আমি ধরে নিই তাহলে লক্ষ্য করে দেখ আমার যে ইউ, যদি আমি দেখি আমি যে কি বললাম আপার সামটা হচ্ছে বেড়ে যাবে আর লোয়ার সামটা কমে যাবে, মানে ইউপিএফ আর এলপিএফ আর এলপি ওয়ানের মধ্যে এলপি ওয়ানের বেশি হবে আর ইউপিএফ সেগুলো আমি দেখাতে চাই। তাহলে লক্ষ্য করে দেখ আমি এখন বার করছি ওই ইউ এলপিএফ মাইনাস এলপি ওয়ানের, এল পি ওয়ান এফ বা একই ব্যাপার মাইনাস এল পি এফ, এটা বার করছি পি ওয়ান এফ, একটা পি ওয়ান এফ একটা পি এফ, এই ডিফারেন্সে বার করছি। এটা যে বার করিস লক্ষ্য করে দেখ এল পি ওয়ান এফ আর হচ্ছে এল পি এফ, বাকি সব জায়গায় ফার্স্ট ইন্টারভাল ডেল্টা ওয়ান ইন্টারভালে এল পি ওয়ান এফ মাইনাস এল পি এফ এর মান কত রে, ইন ইন্টারভাল এটা ইন ইন্টারভাল ডেল্টা ওয়ান এল পি ওয়ান এফ আর এল পি এফ এর মান কত মাইনাস অফ, এই বিয়োগফলের মানটা কত ইন দ্য ফার্স্ট ইন্টারভাল। ফার্স্ট ইন্টারভালে p1 এর p1 p যে পার্টিশন তার ফার্স্ট ইন্টারভালটা x0, x1, p1 যে পার্টিশন তার ফার্স্ট ইন্টারভালটা কত x0, x1। তাহলে বল এই ইন্টারভালে LPF এর মান কত, এই ইন্টারভালে LPF এর মান p1f এর মান কত। ফার্স্ট ইন্টারভালের কোনো চেঞ্জ এসেছে কি, আসেনি। ফার্স্ট ইন্টারভালে এই যে প্রথম ইন্টারভালে লোয়ার সাম মানে লোয়ার ভ্যালু স্মল m1 আর এই ইন্টারভালে স্মল m1 এর কোনো চেঞ্জ আসবে না, না আসবে না। তাহলে কি হবে এই যে বাকি সকল ইন্টারভালের লোয়ার সাম গুলো সেম, শুধুমাত্র এই ডেল্টার ইন্টারভালে লোয়ার সাম থাকবে হচ্ছে পি এর জন্য একরকম, পি ওয়ানটা দুটো পার্টে ভাগ হয়ে গেছে তার জন্য আলাদা। তাহলে প্রথম থেকে nth ইন্টারভ্যালের মধ্যে শুধু এই rth ইন্টারভ্যালটা ছাড়া বাকি সকল ইন্টারভ্যালে এই ডিফারেন্সটা জিরো, LP1f মাইনাস LPF এই ডিফারেন্সটা জিরো। কারণ হচ্ছে প্রতিটা ইন্টারভ্যালে স্মল m1টা স্মল m1 আছে, দ্বিতীয়টাতে স্মল m2টা স্মল m2 আছে, কোনো চেঞ্জ আসেনি। বাট rth ইন্টারভ্যালটা কি হয়েছে যখন হচ্ছে LP1f করছি এই পার্টিশনটার জন্য তখন দুটো ভাগে ভাগ হয়ে গেছে, তখন কি হয়ে যাবে জানিস, তখন হয়ে যাবে এই জিনিস জায়ার মাইনাস এক্স আর মাইনাস ওয়ান এই দৈর্ঘ্য ইন্টু এম আর ড্যাশ প্লাস এই ইন্টারভ্যালটা কত এই যে এক্স আর মাইনাস জাই আর ইন্টু এম আর ডবল ড্যাশ, এটা হচ্ছে আর এ পি ওয়ান এফ এর জন্য মাইনাস অফ এটা, তাহলে মাইনাস অফ এই ইন্টারভ্যালের জন্য কত হচ্ছে এক্স আর মাইনাস এক্স আর মাইনাস ওয়ান, দিস ইজ লেন্থ অ্যান্ড এম আর। এটা বুঝলি কিনা বল? হ্যাঁ স্যার। তাহলে বোঝা গেছে, তাহলে দেখ আমার এই জিনিসটা আসে, ঠিক আছে। এখানে এই যে এইটা আছে না স্মল এম আরটা, এইটাকে মধ্যে একটা পয়েন্ট অ্যাড কর, সেম পয়েন্ট এটা যাই আর মাইনাস অফ এক্স আর মাইনাস ওয়ান এটা ইন্টু এম আর ড্যাশ প্লাস হচ্ছে এক্স আর মাইনাস যাই আর ইন্টু এম আর ডবল ড্যাশ, এইটাকে আমি করছি এক্স আর মাইনাস যাই আর প্লাস যাই আর মাইনাস এক্স আর মাইনাস ওয়ান।
পুরোটা ইন্টু স্মল এম আর লেখা যায়। সেম জিনিস যোগ বিয়োগ করেছি, কিছু চেঞ্জ আসবে না। আচ্ছা তাহলে এটা যদি করিস, এখানে দেখ এইখানে দেখ আলাদা আলাদা করে নেব। যাই আর মাইনাস এক্স আর মাইনাস ওয়ান ইন্টু এম আর ড্যাশ প্লাস এক্স আর মাইনাস যাই আর ইন্টু এম আর ডবল ড্যাশ মাইনাস আর এক্স আর মাইনাস যাই আর এম আর প্লাস মাইনাস অফ যাই আর মাইনাস এক্স আর মাইনাস ওয়ান এইটা আর এইটা কমন আর এইটা কমন। তাহলে দেখা যাবে যাই আর মাইনাস এক্স আর মাইনাস ওয়ান পুরোটা ইন্টু এম আর ড্যাশ মাইনাস এম আর, এটা কমন নেই। প্লাস হচ্ছে এক্স আর মাইনাস হচ্ছে যাই আর কমন গেলে এম আর ডবল ড্যাশ মাইনাস। এবার আয় এম আর ড্যাশ আর এম আর ডবল ড্যাশের মধ্যে রিলেশন দেখি। এই রিলেশন গুলো এম আরটা হচ্ছে টোটাল আরেক ইন্টারভ্যালের মিনিমামটা, মানে সব থেকে বড় ইন্টারভ্যালের মধ্যে ছোট ভ্যালু, আর ডিভাইড করার পর ছোট ভ্যালু, দুটো পার্টে ডিভাইড করার পর ছোট ভ্যালু। তাহলে অবভিয়াসলি এই স্মল এম আর এর মানটা লেস দ্যান ইকুয়াল টু এম আর ড্যাশ এন্ড স্মল এম আর এর মানটা লেস দ্যান ইকুয়াল টু একটা এম আর ড্যাশ এটাকে এম আর ডবল ড্যাশ হবে না? স্মল এম আর এর মান এম আর ড্যাশের থেকেও ছোট, স্মল এম আর এর মানটা এম আর ডবল ড্যাশের থেকেও ছোট, কারণ আমি ইন্টারভ্যালটাকে দুটো পার্টে ভাগ করেছি। দুটো পার্টে ভাগ করার পর প্রথম পার্টে ছোট ভ্যালুটা নিয়েছি, দ্বিতীয় পার্টে ছোট ভ্যালুটা নিয়েছি। তুই লক্ষ্য করে দেখ লেস দ্যান ইকুয়াল টু লিখেছি, লক্ষ্য করে দেখ এই যখন ভাগ করে দিলাম আগে এইটা ছিল হচ্ছে ক্যাপিটাল, এইখান থেকে এইটুকু ছিল স্মল এম আর, এখন হয়ে গেছে স্মল এম আর হচ্ছে এইখান, দিস ইজ এম আর ড্যাশ, প্রথম ইন্টার এম আর ড্যাশ, দ্বিতীয় ইন্টারভ্যালে এই এখন এইটাই হচ্ছে এম আর ডবল ড্যাশ। এটা সমান আছে, হতেই পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। মোট কথা ওই এম আর এম আর ড্যাশের মধ্যে এম আরটা সব থেকে ছোট হবে, বা এম আর এম আর ড্যাশের ডবল ড্যাশের মধ্যে এটা হচ্ছে ছোট হবে। কি বোঝা যাচ্ছে ব্যাপারটা? হ্যাঁ, ব্যাপারটা এটা হবে। বুঝতে পারছিস? তো তাই যদি বুঝিস তাহলে এইখানে লক্ষ্য করে দেখ, যেহেতু এইটা, তাহলে এখান থেকে পাবি দেখ এম আর ড্যাশ মাইনাস এম আর ইজ গ্রেটার ইকুয়াল টু 0 আর এম আর ডবল ড্যাশ মাইনাস এম আর ইজ গ্রেটার ইকুয়াল টু। তাহলে দেখ এইটার মান দিস গ্রেটার ইকুয়াল টু 0, এটার মানও দিস গ্রেটার ইকুয়াল টু 0, ঠিক আছে? তো এই দুটোর মানই গ্রেটার ইকুয়াল টু 0, দুটোর মান গ্রেটার ইকুয়াল টু 0, এইটার বিয়োগফল এটা অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0, এটা গ্রেটার দেন, এটা গ্রেটার দেন যাই আর আরবিট্রারি একটা অন্য একটা পয়েন্ট, এটা গ্রেটার ইকুয়াল টু 0 লিখবে তাতে অসুবিধা। দেখ এটা পজিটিভ না, এটা এক্স আর মাইনাস 1 আর এক্স আর মাইনাস যাই এইটা আর এইটা পজিটিভ, কারণ হচ্ছে এই দুটো পয়েন্টের মধ্যে এটা বড় এটা ছোট, এই দুটো পয়েন্টের মধ্যে এটা বড় এটা ছোট, তাহলে এটা পজিটিভ এটা পজিটিভ এটা পজিটিভ এটা সবগুলো পজিটিভ, তাহলে আলটিমেটলি এই দিস ইজ গ্রেটার ইকুয়াল টু, ঠিক আছে? তো আলটিমেটলি কি পেলি, এটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 0। এটা যদি গ্রেটার ইকুয়াল টু 0 হয়, এটা যদি গ্রেটার ইকুয়াল টু 0 হয় তার মানে কোনটা গ্রেটার ইকুয়াল টু এইটা, তখন তুই পেলি হচ্ছে এল P1F get minus তাহলে গ্রেটার ইকুয়াল টু এল PF, এটা পাবি। কি পাচ্ছিস? তো এই দুটোর মান এইটা থেকে এটার বড়, হ্যাঁ সিমিলারলি ইউপিএফ টা পেয়ে যাবি। আমি ইউপিএফ টা করালাম না, ইউপিএফ টা কিন্তু বইয়ে করা আছে, ইউপিএফ এর জিনিসটা যেটা দরকার সেটা বইয়ে করা আছে, ঠিক আছে? আমি এল এল ইচ্ছে করে লোয়ারটা করালাম, তাহলে তোরা এটা করে নিতে পারবি আশা করা যায় নাকি? আচ্ছা হ্যাঁ, তারপরেও দেখবি আরেকটা প্রুফ আছে, ইউপিএফ মাইনাস ইউপিএফ লেস দ্যান ইকুয়াল টু স্মল এম ক্যাপিটাল এম ইনটু স্মল এম ইনটু ডেল্টা, এটা হবে। এটাও করা যাবে, বিয়োগফলটা বার করো, এই বিয়োগফলটা এখান থেকেই দেখে, এটা থেকেই করা যাওয়া যাবে। এলপিএফ এর যে ফর্মটা আছে সেটা থেকে এটা এলপি অন এফ মাইনাস এলপিএফ লেস দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইনটু ডেল্টা, দুটো আছে,
আমি যদি এলপিএফ এর জন্য করি সেটা করে দেওয়া যাবে, তাই নাকি? কারণ হচ্ছে যখনই ডিফারেন্স গুলো বার করব ওই যে ক্যাপিটাল এম স্মল এম দিয়ে দেখবো ওর থেকে ছোট লেখাই যাবে। হ্যাঁ, কারণ হচ্ছে এই যে মানটা, এই যে আমার এই যে এতদূর যেটা আসছে এখান থেকেই এই স্মল এম ড্যাশ এম এটার মান তো অলওয়েজ এটার থেকে ছোট। দুটো স্মল ভ্যালুর মধ্যে ডিফারেন্স, আর এটা সব থেকে বড় বললো আর সব থেকে ছোট বললো, সব থেকে বড় এটা বড়। টোটাল ইন্টারভ্যালে বড় ভ্যালু ক্যাপিটাল এম, টোটাল ইন্টারভ্যালে ছোট ভ্যালু স্মল এম, তাদের যে ডিফারেন্স, আর কোন একটা ছোট একটা ইন্টারভ্যালের মধ্যে দুটো স্মল ভ্যালুর মধ্যে ডিফারেন্স, আমি তো বিয়োগফল বার করছি, তাহলে কোনটা আমার হচ্ছে বড়? অবভিয়াসলি এটা বড়, কি তাই নাকি? হোয়াটএভার দ্য দিস ভ্যালু, বা এই ক্যাপিটাল এম ডবল ড্যাশ, এই স্মল এম ডবল ড্যাশ আর স্মল এম আর, এটাও অলওয়েজ ক্যাপিটাল এম মাইনাস স্মল এম এর থেকে ছোট। ক্যাপিটাল এম মানে টোটাল এবি ইন্টারভ্যালে সব থেকে বড় ভ্যালু, স্মল এম মানে টোটাল এবি ইন্টারভ্যালে সব থেকে ছোট ভ্যালু। তাদের যে ডিফারেন্স সেটা অনেক বেশি হবে, তার মধ্যে যে কোনো দুটো ছোট ভ্যালু থেকে ডিফারেন্স। আর এই ইন্টারভ্যালের দুটো পার্ট করেছিলাম, তাহলে বুঝতে পারছিস তাহলে এইগুলো সব থেকে বড় হবে, তাহলে এইটার মানও বড়, এইটার মানও বড়। তাই যদি করি তাহলে এইটার জায়গায় যদি এটা বসিয়ে দিস আর এইটার জায়গায় যদি এটা বসিয়ে দিস, তাহলে এই সাইডটা কি হয়ে যাবে? বেশি বড় হয়ে যাবে। মানে এইটার মানটা আমি পেলাম দিস ইকুয়াল টু, এটা ওই দিকটা প্রমাণ হয়ে গেল প্রথমটা। এবার দিস ইনটু দিস প্লাস দিস ইনটু দিস, এবার এইটার জায়গায় আমি এইটা বসাচ্ছি, এইটার জায়গায় আমি এইটা বসাচ্ছি। যদি এই দুটো বসাস তাহলে এখানে বড় বড় মান দুটো বসালাম, তাহলে এটা লেফট সাইড আর এটা রাইট সাইড, রাইট সাইডে দুটো বড় ভ্যালু বসালাম, তাহলে এই পাশটা বড় হয়ে যাবে। তাহলে এই পাশটা বড় হওয়া মানে কি? রাইট সাইডে দুটো ভ্যালু বড় ভ্যালু বসানো মানে কি? দিস মাইনাস দিস লেস ইকুয়াল টু দিস ইনটু দিস, মানে তার মানে আমি লিখতে পারবো যে এখান থেকে দেখ এল পি ওয়ান এফ মাইনাস এল পি এফ দিস লেস ইকুয়াল টু, আমি লিখতে পারবো ওই যেটা ছিল এখানে, যা ছিল কত ছিল রে? ওটা ছিল জায়ার মাইনাস এক্স আর মাইনাস ওয়ান, জায়ার মাইনাস এক্স আর মাইনাস ওয়ান, ঠিক আছে তো, ইনটু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম লিখতে পারবো। আবার ওটা ছিল দেখবি হচ্ছে এক্স আর মাইনাস হচ্ছে জায়ার ইনটু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম লিখতে পারবো। এটা নিয়ে কোনো অসুবিধা নেই। তাহলে এটা যদি একসঙ্গে করে দিস তাহলে লক্ষ্য করে দেখ এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে এক্স আর মাইনাস এক্স আর মাইনাস ওয়ান ইনটু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম হবে, ঠিক আছে তো? তাহলে এটা মানে ডেল্টা আর, দিস অ্যাকচুয়ালি ডেল্টা আর ইনটু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম লিখতে পারবো। কোনটা? এল পি ওয়ান এফ মাইনাস যে এল পি এফ এর মানটা আমি এটা লিখতে পারবো, এল পি ওয়ান এফ মাইনাস যে এল পি এফ এর মানটা আমি এটা লিখতে পারবো। এটা যদি আমি লিখি, এটা যদি আমি লিখি, লক্ষ্য এটা যদি আমি লিখতে পারি, এখানে আবার ডেল্টার মান ছিল নর্ম অফ ডেল্টা, মানে সব থেকে বড় ভ্যালুটা, মানে এটা লেস ইকুয়াল, তাহলে এই ডেল্টার মান, তাহলে ডেল্টা আর এর মান লেস ইকুয়াল টু ডেল্টা, আর এখানে যদি ডেল্টা বসিয়ে দিই তাহলে হচ্ছে এল পি ওয়ান এফ মাইনাস এল পি এফ দিস লেস ইকুয়াল টু ডেল্টা ইনটু ক্যাপিটাল এম মাইনাস ওয়ান, লিখতে পারবি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি দেখো যেগুলো করালাম সব লোয়ার দিয়ে করালাম, ঠিক আছে? বইয়ে যে প্রুফটা করা আছে সব আপার দিয়ে করা আছে, তাহলে সুবিধাই হলো তোরা বইয়ে আপার দিয়ে করা আছে, আপার সাম দিয়ে করা আছে, আপার সাম দিয়ে করে নিবি, বুঝে গেল? লোয়ার সাম দিয়ে আমি করে দিলাম। এইগুলো দেখবি। পরের একটা লেমা আছে লেমা 3, লেমা 3টা তোর বলেছে হচ্ছে যে পিকে, পিকে বলেছে পার্টিশন কে পয়েন্ট, কে সংখ্যক যদি এক্সট্রা পয়েন্ট অ্যাড করা হয়। এখানে কি করেছি, একটা পয়েন্ট আগের যে অঙ্কটা এতক্ষণ যে প্রুফটা করলাম, এই পি এন্ড পি ওয়ান এর মধ্যে ডিফারেন্সটা কি? একটা পয়েন্ট এক্সট্রা, ওই আরে তিনটা বেলা একটা পয়েন্ট যায় আর এক্সট্রা করেছিলাম। কিন্তু পি কে একটা পার্টিশন ধরা হচ্ছে যেখানে কে সংখ্যক পয়েন্ট এক্সট্রা, তাহলে কি একটু চেঞ্জেস আসে প্রুফে, ওই যে দেখবি হচ্ছে ইনটু কে চলে আসে, ক্যাপিটাল এম ইনটু স্মল এম ইনটু কে চলে আসে, বুঝতে পারছিস? ক্যাপিটাল এম ইনটু স্মল এম ইনটু কে চলে আসে, বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। তাহলে ব্যাপারটা এইটা, তাহলে এইটা দেখবি, এরপরে গিয়েগুলো দেখবি, এখানে যে লেমাস গুলো আছে সেগুলো দেখবি। পড়ানো হয়েছে খুবই কম,
কিন্তু এই জিনিসটা আজকে যেটা দিলাম জাস্ট বেসিক কনসেপ্ট, এর পরের দিন থেকে মেনলি থিওরেমে ঢুকবো, ঠিক আছে? তো কখন কি হয় না হয়, নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন, ইকুইভ্যালেন্স অফ ডেফিনিশন, পরের দিন আমি এটার মধ্যে ঢুকবো। এই রিমান ইন্টিগ্রেশনটা টোটাল এই একটা, এই যে চ্যাপ্টারটা আছে এটা আমার পড়াতে 4 দিন সময় লাগবে, হ্যাঁ, তার আগে হবে না, তার থেকে বেশিও লাগতে পারে, 4 দিন সময় লাগবে একটা চ্যাপ্টার পড়াতে, ঠিক আছে? এটা যথেষ্ট বড় চ্যাপ্টার, এইটাই হচ্ছে রিমান ইন্টিগ্রেশনের যে এটার মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা সেটাই সব থেকে বড় চ্যাপ্টার টোটাল সিলেবাসের মধ্যে, বাকিগুলো এর থেকে ছোট। এটা পড়াতে বললাম 4 দিন সময় লাগবে। এরপরে ইমপ্রপার ইন্টিগ্রেশন, বিটা ফাংশন, ফুরিয়ার সিরিজ যেগুলো আছে সেগুলো এত সময় লাগবে না, অল্প সময় লাগবে। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার।